বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সকলে ভালো আছেন। সম্মানিত ভাই ও বোনেরা, আমি আপনাদের উদ্দেশ্যে সুলাসি মাজিদ ফি এর আওতাধীন বাবে ইফতিয়াল বা ৮ নম্বর ফরমেট দুর্বল ক্রিয়া সমূহের মধ্যে ফা কালিমাতে দুর্বল অক্ষর বিশিষ্ট মিসাল গ্রুপ, আইন কালিমাতে দুর্বল অক্ষর বিশিষ্ট আজওয়াব গ্রুপ, আর লাম কালিমাতে দুর্বল অক্ষর বিশিষ্ট নাকিস গ্রুপ, ফা কালিমাতে দুর্বল অক্ষর হামজা বিশিষ্ট মাহমুজুল ফা গ্রুপ, আইন কালিমাতে দুর্বল অক্ষর হামজা বিশিষ্ট মাহমুজুল আইন গ্রুপ, লাম কালিমাতে দুর্বল অক্ষর হামজা বিশিষ্ট মাহমুজুল লাম গ্রুপ এবং দুটি একই সবল অক্ষর বিশিষ্ট মুজাব গ্রুপে রূপান্তর উপস্থাপন করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তৌফিক কামনা করে আমি এখন আপনাদের উদ্দেশ্যে ফা কালিমা এবং লাম কালিমাতে দুর্বল অক্ষর বিশিষ্ট লাফিফে মাফরুক গ্রুপের দুর্বল ক্রিয়া রূপান্তর উপস্থাপন করছি। সম্মানিত ভাই ও বোনেরা, সুলাসি মাজিদ ফি এর আওতাধীন 3 ভাগে বিভক্ত 8টি ফর্মের 7, 8 ও 10 নং ফর্ম নিয়ে গঠিত তৃতীয় ভাগের মুজারে, আমর ও নাহি এর অভিন্ন গঠন অনুযায়ী বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের গঠন হচ্ছে আলামতে মুজারেতে জবর আর আইন কালিমাতে জের। প্রতিটি ক্ষেত্রে আপনাদেরকে এই জিনিসটা দেখিয়ে আসছি, নতুন নতুন ক্রিয়া আসার কারণে এটা আবার উপস্থাপন করছি। তো প্রতিটি গ্রুপের ন্যায় আজকে রূপান্তরের জন্য বাবে ইফতিয়ার বা 8 নম্বর ফর্মের আওতাধীন ফা কালিমা ও লাম কালিমাতে দুর্বল অক্ষর বিশিষ্ট লাফিফে মাফুল গ্রুপের জন্য আজকের নির্বাচিত ক্রিয়ামূল বা মাসদার হচ্ছে আল ইত্তিকাউ। এর রুট লেটার বা মূল অক্ষর হচ্ছে ওয়াও, কফ এবং ইয়া। যেহেতু ফা কালিমাতে দুর্বল অক্ষর এবং লাম কালিমাতে দুর্বল অক্ষর, অতএব এই হিসাবে এই গ্রুপের নাম হচ্ছে লাফিফে মাফরুক। আর আল ইত্তিকাউ এর অর্থ হলো সতর্ক হওয়া। আমি এখন আপনাদের উদ্দেশ্যে এই বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের লাফিফে মাফরুক গ্রুপের মাদি এর গঠন উপস্থাপন করছি। মাঝি গঠনে প্রথমে যে কায়দাটি লেখা প্রয়োজন হবে সেটা হলো বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের ফা কালিমাতে দুর্বল অক্ষর ওয়াও অথবা ইয়া হলে ওই ওয়াও এবং ইয়াকে তা দ্বারা পরিবর্তন করতে হবে। শুধু এই কায়দাটি কেবলমাত্র বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের জন্য প্রযোজ্য। আর দ্বিতীয় একটি কায়দা হলো যেটা বহুল ব্যবহৃত, যে কায়দাটি যে হরকত বিশিষ্ট আইন কালিমা এবং লাম কালিমার দুর্বল অক্ষর ওয়াও অথবা ইয়া এর পূর্বের অক্ষর জবরযুক্ত হরফে সহি হইলে ওই আইন কালিমা এবং লাম কালিমাকে 3 ক্ষেত্রে আমরা জানি আলিফ দ্বারা। 3 ক্ষেত্রে হলো আইন কালিমাতে ওয়াও, আইন কালিমাতে ইয়া আর লাম কালিমাতে ওয়াও হইলে এই 3 ক্ষেত্রে আলিফ দ্বারা। আর একমাত্র লাম কালিমাতে যদি ইয়া হয় তাহলে ইয়াকে হরকত মুক্ত করে তার পূর্বের অক্ষরে আলিফ সগিরে দ্বারা পরিবর্তন করতে হবে। এই মুজাব গ্রুপের মাদি গঠনে এই দুইটি কায়দার প্রয়োজন হবে। এখন আমরা বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের মুজাব গ্রুপের মাজি এর গঠন আমি আপনাদের উদ্দেশ্যে উপস্থাপন করছি। ফা কালিমা আজকে নির্ধারিত মাসদার আল ইত্তিকাউ এর ফা কালিমাতে ওয়াও, আইন কালিমাতে কফ এবং লাম কালিমাতে ইয়া। মাদি গঠন করতে ফা কালিমার পূর্বে একটি জের যুক্ত হামজাতুল অসল আসবে। এই হামজাতুল অসলের পরে ফা কালিমা হবে সুকুন যুক্ত। আর বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্ম গঠনে ফা কালিমা এবং আইন কালিমার মাঝখানে একটা জবরযুক্ত তা। আইন কালিমায় জবর, লাম কালিমাতে জবর দিয়ে ইউ তা ক ইয়া। এখন আমাদের দুইটি কায়দা। প্রথম হইলো ফা কালিমাতে দুর্বল অক্ষর ওয়াও থাকলে অথবা ইয়া দুইটা থাকলে এই বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মে এই ওয়াও অথবা ইয়াটা তা দ্বারা পরিবর্তন হয়ে যাবে। আর এখানে 8 নম্বর ফর্ম গঠনে ফা কালিমা এবং আইন কালিমার মাঝখানে তা। আর আরেকটি কায়দা হলো যেটা লাম কালিমাতে যদি দুর্বল অক্ষর ইয়া থাকে, আমি আপনাদেরকে বলেছি বহুল ব্যবহৃত কায়দা মোতাবেক এই ইয়াটি হরকত মুক্ত হয়ে তার পূর্বের অক্ষরে আলিফ সগিরা বা খাড়া জবর দিতে। তাহলে ইয়াটা অক্ষত থাকবে, মানে হরকত বিহীন থাকবে, তার পূর্বের অক্ষরে খাড়া জবর দিলে তাহলে বাবে ইফতিয়াল। আচ্ছা, এখন প্রথম তায়ে সুকুন, দ্বিতীয় তায়ে জবর, তাহলে
তা দুটি ঈদগম করে জবর দ্বারা ঈদগম করতে হবে। আর কফের উপরে আইন কালিমা, কফের উপরে আলিফ সগিরা, আর ইয়াটি হরকত মুক্ত। বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের মুজাব গ্রুপের মাজিয়ের ওয়াহিদ মুজাক্কার গয়ব চূড়ান্ত গঠিত হইল ইত্তাক। আমরা একটা গঠনটা দেখি। মাজদার আল ইত্তিকাউ এর ফা কালিমা ওয়াও এর পূর্বে জের যুক্ত আলিফ, সুকুন যুক্ত ফা কালিমার পর জবরযুক্ত তা। প্রথমটি সুকুন হওয়ায় দ্বিতীয়টির হরকত অনুযায়ী একটিকে অপরটিকে ঈদগাম করে এবং লাম কালিমের দুর্বল অক্ষর ইয়া জবর এর হরকত দৃষ্ট এর পূর্বের অক্ষরে আইন কালিমা জবরযুক্ত কফ হওয়ায় জবরযুক্ত ইয়াকে হরকত মুক্ত করে এই জবরযুক্ত কফকে আলিফ সগীর দ্বারা পরিবর্তন করে ইউ তা অ ইয়া থেকে মাজি চূড়ান্ত গঠিত হইল ইত্তা অ। মাজদার আল ইত্তা উ অর্থ হইল সতর্ক হওয়া। তাহলে ইত্তা এর অর্থ হবে সে একজন পুরুষ সতর্ক হয়েছে। এখন আমি আপনাদের উদ্দেশ্যে বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের লাফিফে মাফরুফ গ্রুপের মাজির রূপান্তর উপস্থাপন করছি। প্রথমে থার্ড পার্সন বা গয়ব, যার প্রথম কলামে বচন, এক বচন, দ্বিবচন এবং বহুবচন। আমি আপনাদের উদ্দেশ্যে ওয়াহিদ মুজাক্কার গয়ব এর গঠনটা উপস্থাপন করেছিলাম। ইত্তাক, সে একজন পুরুষ সতর্ক হয়েছে। দ্বিবচন হবে ইত্তাকয়া, তারা দুইজন পুরুষ সতর্ক হয়েছে। বহুবচন ইত্তাকাও, তারা সকল পুরুষ সতর্ক হয়েছে। সম্মানিত ভাই বোনেরা, আমরা লক্ষ্য করি এক বচনে লাম কালিমার ইয়া এবং দ্বিবচনে লাম কালিমার ইয়া অক্ষত আছে, কিন্তু বহুবচনের ইয়াটি বিলুপ্ত হয়ে গিয়েছে, বিলুপ্ত হয়ে গঠিত হয়েছে ইত্তাকাও। আসুন আমরা এর পরিবর্তনটা কিভাবে হলো সেটা আমরা দেখি। বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের সবল ক্রিয়ার জামা মুজাক্কার গয়ব 8 নম্বর ফর্মের ওজনে ছিল ইখতালাফু, এক বচন ছিল ইখতালাফা, দ্বিবচনে ইখতালাফা, বহুবচন হলো ইখতালাফু। এই ওজনে আমাদের আজকে নির্ধারিত মাজদার আল ইত্তিকাউ এর রুট লেটার ওয়াও কফ ইয়া দ্বারা আমাদের প্রাথমিক গঠনটা হবে ইউ তা ক ইউ। ইখতালাফু খয়ের স্থলে ওয়াও, লামের স্থলে কফ, ফায়ের স্থলে ইয়া দিয়ে ইউ তা ক ও। এখানে আমাদের প্রথম কায়দা মোতাবেক ফা কালিমাতে ওয়াও বা ইয়া থাকলে এটা তা দ্বারা পরিবর্তন হয়ে যায়, এই ওয়াওটা তা দ্বারা পরিবর্তন হবে। আর লাম কালিমার ইয়া থাকলে এইটাকে হরকত মুক্ত করে তার পূর্বের অক্ষরে সবর আলিফ সগিরা করতে হয়। ইয়াটা যদিও লাম কালিমা, কিন্তু এখানে এই শব্দের গঠন অনুযায়ী এটা সর্বশেষ অক্ষর না, এরপরেও ওয়াও সুকুন এবং আলিফ আছে, অর্থাৎ এটা মাঝের ইয়া হিসেবে বিবেচনা করে, অর্থাৎ আইন কালিমা হিসেবে বিবেচনা করে এর পূর্বের অক্ষরে জবর থাকার জন্য এটা আলিফ দ্বারা পরিবর্তন করতে হবে। তাহলে প্রথম ওয়াওটাকে তা দ্বারা পরিবর্তন, আর দ্বিতীয় হলো ইয়াটাকে আলিফ দ্বারা পরিবর্তন। তাহলে প্রথমটা যেটা এটা হলো সুকুন, পরের তা জবর, তাহলে তা এটা ঈদগম। আর আলিফ তো খালি না, আলিফ মানে হলো আলিফের উপর একটা সুকুন আছে। আলিফ সুকুন ওয়াও সুকুন পাশাপাশি দুই সুকুন পাওয়া যায় না, একটি বিলুপ্ত করতে হবে। ওয়াও হচ্ছে বহুবচনের আলামত, আর আমাদের এই ক্রিয়াটি বহুবচন, এজন্য ওয়াওটাকে রেখে তার পূর্বের দুর্বল অক্ষর ইয়া এর পরিবর্তিত রূপ আলিফকে বিলুপ্ত করে আমাদের চূড়ান্ত জমা মুজাক্কার হবে ইত্তাকাও, তারা সকল পুরুষ সতর্ক হয়েছে। এবার স্ত্রীলিঙ্গ ইত্তাকাত, এখানেও খেয়াল করি, এখানেও দুর্বল ক্রিয়ার ইয়াটি বিলুপ্ত হয়ে গেছে। আসলে এটা আমরা দেখি এটার বিলুপ্তির কারণ। এটা হলো ইকতালাফু, এটা ছিল হলো বহুবচন, তাহলে ইকতালাফাত এক বচন স্ত্রীলিঙ্গ, ইকতালাফাতা ইকতালাফ না, এটা হলো সবল ক্রিয়ার ইকতালাফ ও ইকতালাফাত এক বচন, দুঃখিত, বহুবচন না, এক বচনের পরিবর্তন ইকতালাফাত। তাহলে ইকতালাফাত আর আমাদের আজকে নির্ধারিত মাজদার আল ইত্তিকাউ এর এর মূল অক্ষর হচ্ছে ওয়াও কফ ইয়া। এইটা দিয়ে খয়ের স্থলে ওয়াও, লামের স্থলে কফ এবং ফায়ের স্থলে ইয়া ব্যবহার করে আমাদের প্রাথমিক গঠনটা হবে ইউ তা ক ইয়া। এখানেও পূর্বের মতো ফা কালিমাতে ওয়াও থাকায় এটি তা দ্বারা পরিবর্তন। আর লাম কালিমার ইয়া, এটা লাম কালিমা হলো, এটা যেহেতু মাঝে আছে অতএব আইন কালিমা হিসেবে বিবেচনা করে এইটার পূর্বের অক্ষরে জবর থাকায় ইয়াটাকে আলিফ দ্বারা পরিবর্তন করে আমাদের প্রথম ধাপে এসে ওয়াওটা তা এবং ইয়াটা আলিফ দ্বারা পরিবর্তিত হলো। এখন প্রথম তাটা সুকুন, দ্বিতীয়টা জবর, অতএব এটাকে জবর দ্বারা ইদগম করে
আর আলিফ তো খালি না, আলিফ মানে হলো আলিফ সুকুন, আলিফের উপরে একটা সুকুন, আলিফ সুকুন তায়ের উপরে সুকুন, পাশাপাশি দুই সুকুন, সুকুন যুক্ত তা হচ্ছে মুয়ান্নাসের আলামত। অতএব এই ক্রিয়াটা যে মুয়ান্নাস এটা বোঝার জন্য সুকুন যুক্ত তাটাকে রেখে এর পূর্বের ইয়া এর পরিবর্তিত দুর্বল অক্ষর আলিফটাকে বিলুপ্ত করে আমাদের চূড়ান্ত ওয়াহিদ মুয়ান্নাস গঠিত হলো ইত্তাকত। সে একজন মহিলা সতর্ক হয়েছে। ইত্তাকতা, তারা দুজন মহিলা সতর্ক হয়েছে। ইত্তাকাইনা, তারা সকল মহিলা সতর্ক হয়েছে। প্রতিটি মাদির ক্ষেত্রে আপনাদেরকে যে জিনিসটা বলি এখানেও সে একই জিনিস, যেটা হলো 6 নম্বর ক্রিয়ায় শেষে একটি জবরযুক্ত নুন থাকে, যেটা হচ্ছে বহুবচন স্ত্রীলিঙ্গের আলামত। এইটার পূর্বের অংশ, অতএব ইত্তা কয় পরবর্তী 8টা ক্রিয়ার শুরুতে বসে অন্যান্য ক্রিয়াগুলো গঠিত হবে। তাহলে ইত্তা কয় এর সঙ্গে তা যোগ করলে সেকেন্ড পার্সনের বা হাজিরের ওয়াহিদ মুজাক্কার হাজির গঠিত হবে ইত্তা কয়তা, সে তুমি একজন পুরুষ সতর্ক হয়েছ। ইত্তা কয় তুমা, তোমরা দুইজন পুরুষ সতর্ক হয়েছ। ইত্তা কয় তুম, তোমরা সকল পুরুষ সতর্ক হয়েছ। এবার স্ত্রীলিঙ্গ, ইত্তা কয়টি, তুমি একজন মহিলা সতর্ক হয়েছ। ইত্তা কয় তুমা, তোমরা দুইজন মহিলা সতর্ক হয়েছ। ইত্তা কয় তুন্না, তোমরা সকল মহিলা সতর্ক হয়েছ। সেকেন্ড পার্সন বা হাজিরের পরে ফার্স্ট পার্সন বা মুতাকাল্লিম, যার মুজাক্কার এবং মুয়ান্নাসের একই গঠন, প্রথমে এক বচন পুলিঙ্গ ইত্তা কয়তু, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ ইত্তা কয়তু, আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা সতর্ক হয়েছি। বহুবচন পুলিঙ্গ হবে ইত্তা কয় না, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ ইত্তা কয় না, আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা সতর্ক হয়েছি। পার্সন ওয়াইজের পরে এখন আমি আপনাদের উদ্দেশ্যে এক স্লাইডে 14টি ক্রিয়া উপস্থাপন করছি, যার প্রথম কলমে বচন ও লিঙ্গ, এবং প্রথম ধাপে এক বচন দ্বিবচন বহুবচন পুলিঙ্গ, দ্বিতীয় ধাপে এক বচন দ্বিবচন বহুবচন স্ত্রীলিঙ্গ। আমি আপনাদের উদ্দেশ্যে ওয়াহিদ মুজাক্কার গয়বের গঠনটা উপস্থাপন করেছিলাম। ইত্তাক, সে একজন পুরুষ সতর্ক হয়েছে। ইত্তাকয়া, তারা দুইজন পুরুষ সতর্ক হয়েছে। বহুবচনটা ইত্তাকাও, এটা পরিবর্তিত হয়ে ইয়াটা বিলুপ্ত হয়ে গিয়েছে। ইত্তাকাও, তারা সকল পুরুষ সতর্ক হয়েছে। এবার স্ত্রীলিঙ্গ ইত্তাকত, এই এক বচন স্ত্রীলিঙ্গের ক্ষেত্রেও এটা পরিবর্তিত হয়ে লাম কালিমার ইয়েটি বিলুপ্ত হয়ে গিয়েছে। ইত্তাকত, সে একজন মহিলা সতর্ক হয়েছে। ইত্তাকতা, তারা দুইজন মহিলা সতর্ক হয়েছে। ইত্তাকয়না, তারা সকল মহিলা সতর্ক হয়েছে। এই ইত্তাকয়নের শেষ অক্ষর জবরযুক্ত নুন, এর পূর্বের অংশ পরবর্তী 8 ক্রিয়ার শুরুতে ব্যবহৃত হয়ে অন্যান্য ক্রিয়াগুলি গঠিত হবে। তাহলে ইত্তাকয় এর সঙ্গে তার যোগ করে হাজিরের ওয়াহিদ মুজাক্কার হাজিরটা হবে ইত্তাকয়তা, তুমি একজন পুরুষ সতর্ক হয়েছ। ইত্তাকয় তুমা, তোমরা দুইজন পুরুষ সতর্ক হয়েছ। ইত্তাকয় তুম, তোমরা সকল পুরুষ সতর্ক হয়েছ। এবার স্ত্রীলিঙ্গ ইত্তাকয়তি, তুমি একজন মহিলা সতর্ক হয়েছ। ইত্তাকয় তুমা, তোমরা দুইজন মহিলা সতর্ক হয়েছ। ইত্তাকয়, সরি এটা ভুল হয়েছে, ইত্তাকয় তুন্না হবে, খেয়াল করিনি, এটা হবে ইত্তাকয় তুন্না, তার উপরে পেশ দিয়ে নুনে নুনে তাসদিদ করে ইত্তাকয় তুন্না। এরপরে ফার্স্ট পার্সন বা মুতাকাল্লিম, যার মুজাক্কার এবং মুয়ান্নাসের একই গঠন, প্রথমে এক বচন পুলিঙ্গ ইত্তাকয়তু, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ ইত্তাকয়তু, আমি একজন পুরুষ বা আমি একজন মহিলা সতর্ক হয়েছি। বহুবচন পুলিঙ্গ ইত্তাকয় না, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ ইত্তাকয় না, আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা সতর্ক হয়েছি। মাদির পরে এখন আমি আপনাদের উদ্দেশ্যে বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের লাফিফে মাফরুফ গ্রুপের মুদারের গঠন উপস্থাপন করছি। মুদারের গঠনেও ওই একই কায়দা, যেটা হলো বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের ফা কালিমাতে দুর্বল অক্ষর ওয়াও অথবা ইয়া হলে ওই ওয়াও এবং ইয়াকে তা দ্বারা পরিবর্তন করতে হয়। আর এখানে মাদিতে যে দ্বিতীয় যে কায়দাটি ছিল সেটার প্রয়োজন হবে না, এখানে নতুন একটি কায়দা। এই কায়দাটা হলো জের বিশিষ্ট অক্ষরের পর লাম কালিমা অথবা আইন কালিমায় দুর্বল অক্ষর ওয়াও অথবা ইয়ার উপরে পেশ পড়া কঠিন, কারণ মুদারে গঠন করতে গেলে লাম কালিমাতে পেশ করতে হবে।
তাহলে জেরের পরে পেশ পড়া কঠিন হয় ওই লাম কালিমা অথবা আইন কালিমার ইয়াকে সুকুন দ্বারা। আর যদি ওয়াও থাকে তাহলে ওয়াওকে ইয়া দ্বারা পরিবর্তনের পর সুকুন দ্বারা পরিবর্তন করতে হয়। এই কায়দাটি আপনাদের উদ্দেশ্যে আগে উপস্থাপন করেছি। মোট কথা হলো, ওয়াও ইয়া থাকলে তো ইয়াটা জেরের পরে পেশ পড়া কঠিন থেকে সুকুন করতে হবে, আর ওয়াও থাকলে প্রথমে ওয়াওটাকে ইয়াতে পরিবর্তন করতে হবে, তারপরে সুকুন করতে হবে। এই দুইটি কায়দা প্রয়োগ করে বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের লাফিফে মাফরুফ গ্রুপের মুদারের গঠন উপস্থাপন করছি। যে ফা কালিমা, আইন কালিমা, লাম কালিমা। ফা কালিমা জবরযুক্ত ওয়াও, আইন কালিমা জবরযুক্ত কফ, লাম কালিমা জবরযুক্ত কফ। এটা হলো মাদির ক্ষেত্রে। এই ফা কালিমার পূর্বে একটা জের যুক্ত আলিফ আসলে এটা তখন ওয়াওটা সুকুন হয়ে যাবে। ফা কালিমা এবং আইন কালিমার মাঝে 8 নম্বর ফর্ম গঠনের জবরযুক্ত তা। আইন কালিমাতে জবর, লাম কালিমাতে জবর দিয়ে ইউ তা ক ইয়া, এটা মাদি গঠিত হইল। এখন আমরা এই মাদির থেকে মুদারে গঠন করব। মুজারে গঠন করতে গেলে এই ফা কালিমার শুরুতে একটি আলামতে মুজারে ব্যবহৃত হবে, যেটি জের যুক্ত আলিফের স্থলাভিষিক্ত। আমাদের আলামতে মুজারের মোট 4টি। থার্ড পার্সন বা গয়বের জন্য ইয়া, সেকেন্ড পার্সন বা হাজিরের জন্য তা, ফার্স্ট পার্সন বা মুতাকাল্লিমের এক বচনে আলিফ, বহু বচনে। 4টি আলামতে মুজারের যে কোনো একটি ব্যবহার করা যায়। আমি এখানে থার্ড পার্সন বা গয়বের ইয়া ব্যবহার করেছি। আর বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের অভিন্ন গঠন অনুযায়ী আলামতে মুজারিতে জবর হওয়ায় জবরযুক্ত ইয়া, যেটি জের যুক্ত আলিফের স্থলাভিষিক্ত। ফা কালিমায় ওয়াইয়ের উপর ওয়াওটা ওই প্রথম কায়দা মোতাবেক ফা কালিমাতে দুর্বল অক্ষর ওয়াও বা ইয়া থাকলে এটা তা দ্বারা পরিবর্তন হয়ে যায়। এখানে ওয়াও আছে, তো ওয়াওটা তা দ্বারা পরিবর্তিত। আর 8 নম্বর ফর্ম গঠনে ফা কালিমা এবং আইন কালিমার মাঝখানে জবরযুক্ত তা। আর মাদির ন্যায়, আচ্ছা এখানে ইয়ে হবে না, এখানে তো বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের মাদিতে ছিল যে হরকত বিশিষ্ট লাম কালিমার পূর্বে জবর থাকলে আলিফ সগিরের দ্বারা পরিবর্তন হয়। কিন্তু মুদারের ক্ষেত্রে যেহেতু বাবে ইফতিয়ালের মুদারে গঠন করছি, অতএব অভিন্ন গঠন অনুযায়ী মুজারের আইন কালিমাতে জের হবে। জবর থাকলে আলিফ সগিরের দ্বারা পরিবর্তন হবে, কিন্তু জেরের কারণে জেরের পরে এখন মুজারে গঠন করতে ইয়ার উপরে পেশ দেওয়া লাগবে। তাহলে ইয়া তা এই ইউ। এবার হলো দুইটি তা পাশাপাশি, তার প্রথম তায় সুকুন, দ্বিতীয় তায় জবর, অর্থাৎ তায় তায় জবর দ্বারা ইদগম। আর জেরের পরে ইয়ার উপরে পেশ পড়া কঠিন, এজন্য আমাদের দ্বিতীয় কায়দা মোতাবেক জেরের পরে ইয়ার উপরে পেশ পড়া কঠিন। অতএব এটা সহজ করার জন্য ইয়াটাকে সুকুন করে দিব। তাহলে ইয়াটা সুকুন হয়ে, ইয়াটা কফের নিচে জের আর ইয়াটা সুকুন করে করলে আমাদের বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের লাফিফে মাফরুফ গ্রুপের মুদারের ওয়াহিদ মুজাক্কার গয়ব চূড়ান্ত গঠিত হইল ইয়াত্তাকি। আমরা একটু গঠনটা দেখি। মুদারের আল ইত্তিকাউ মাজদার আল ইত্তিকাউ এর ফা কালিমার পূর্বে সংযুক্ত জের যুক্ত আলিফের স্থলে আলামতে মুজারের জবরযুক্ত ইয়া। ফা কালিমাতে সুকুন, ফা কালিমা ওয়াও এবং আইন কালিমার কফের মাঝখানে জবরযুক্ত তা যুক্ত করে ফা কালিমার ওয়াও সুকুনকে সুকুনযুক্ত তা দ্বারা পরিবর্তন সহ, পাশাপাশি দুটি একই অক্ষরের প্রথমটা সুকুনযুক্ত হয়, দ্বিতীয়টির হরকত অনুযায়ী একটিকে অপরটির সাথে ইদগাম করে ও আইন কালিমা কফেতে জের আর লাম কালিমা ইয়েতে পেশ দিয়ে পেশ করলে জের যুক্ত আইন কালিমা কফের পর লাম কালিমার ইয়াতে পেশ পড়া কঠিন হয়। লাম কালিমার ইয়াকে সুকুন যুক্ত করে এক বচন পুলিঙ্গ নাম পুরুষের বোঝারে গঠন করা হয়েছে ইয়াত্তাকি। যেহেতু মাজদার আল ইত্তিকাউ অর্থ হলো সতর্ক হওয়া, অতএব ইয়াত্তাকি এর অর্থ হবে সে একজন পুরুষ সতর্ক হবে। এখন আমি আপনাদের উদ্দেশ্যে বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের লাফিফে মাফরুফ গ্রুপের মুদারের রূপান্তর গুলো উপস্থাপন করছি। প্রথমেই থার্ড পার্সন বা গয়ব এবং তার প্রথম কলামে বচন, দ্বিতীয় কলামে লিঙ্গ এবং দ্বিতীয় কলামে পুলিঙ্গ, তৃতীয় কলামে স্ত্রীলিঙ্গ। আর প্রথম বচনের মধ্যে এক বচন, দ্বিবচন, বহুবচন। আমি আপনাদের উদ্দেশ্যে ওয়াহিদ মুজাক্কার গয়বটা গঠন উপস্থাপন করেছিলাম। ইয়াত্তাকি সে একজন পুরুষ সতর্ক হবে। দ্বিবচন হবে ইয়াত্তাকিয়ানি,
এক বচনের ক্ষেত্রে ইয়ার উপরে পেশ ছিল, জেরের পরে ইয়ার উপরে পেশ পড়া কঠিন হয়, এইটাকে সুকুন করা হয়েছে। কিন্তু দ্বিবচনে তো আলিফ নদ লাগবে, অতএব সেখানে আর পেশ হবে না, অতএব ইয়ার উপরে আর সাকিন হবে না। আলিফ মাদের পরে জের যুক্ত নুন দিয়ে দ্বিবচন গঠন করতে হবে। ইয়াত্তাকিয়ানি, তারা দুইজন পুরুষ সতর্ক হবে। বহুবচন কি হবে? ইয়াত্তাকুনা, তারা সকল পুরুষ সতর্ক হবে। মাদিয়ের ন্যায় এখানেও লক্ষ্য করি, এক বচন এবং দ্বিবচনে লাম কালিমার ইয়াটি আছে, কিন্তু বহুবচনে লাম কালিমার ইয়াটি বিলুপ্ত হয়ে গিয়েছে। আসুন আমরা এই বিলুপ্তির কারণটা আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের সবল ক্রিয়ার জমা মুজাক্কার গয়ফ হইল ইয়াখতালিফুনা। এক বচন ছিল ইয়াখতালিফু, দ্বিবচনে ইয়াখতালিফানি, বহুবচন হলো ইয়াখতালিফুনা। এই ওজনে আমাদের আজকে নির্ধারিত মাজদার আল ইত্তিকাউ এর রুট লেটার ওয়াও কফ ইয়া, এটা মানে ওই ওই ওজনে গঠন করলে প্রাথমিক গঠনটা হবে আমরা খয়ের স্থলে ওয়াও, লামের স্থলে কফ এবং ফায়ের স্থলে ইয়া ব্যবহার করে ইয়াও তা কি ইউ না। এখানে প্রথম হলো ফা কালিমাতে ওয়াও থাকায় এই ওয়াওটা তা দ্বারা পরিবর্তন হবে, এই ফা কালিমার ওয়াওটা তা দ্বারা পরিবর্তন হবে। আর মাদির ক্ষেত্রেও বলেছি যে ইয়াটি লাম কালিমা হলেও এটি মাঝে অবস্থান করা, এটাকে আইন কালিমা হিসেবে বিবেচনা করে এর পূর্বে মাদির ক্ষেত্রে জবর থাকায় এই ইয়াটাকে আলিফ দ্বারা পরিবর্তন করেছিলাম। কিন্তু মুজারেতে আইন কালিমায় জের হয়, জেরের পরে পেশ পড়া কঠিন, অতএব এই ইয়াটাকে আমরা সুগুন করে দিতে হবে ওই কায়দা মোতাবেক, দ্বিতীয় কায়দা মোতাবেক। তাহলে দ্বিতীয় কায়দা মোতাবেক হলে আমাদের প্রাথমিক গঠনটা হবে ওয়াওটা তা দ্বারা পরিবর্তন আর ইয়ার উপরে পেশের স্থলে সুকুন। এখন দুটি তায়ের মধ্যে প্রথমটি সুকুন, দ্বিতীয়টি জবর, অর্থাৎ তায় তাই ঈদগম। ঈদগম করলে আমাদের আর আরেকটি জিনিস হলো পাশাপাশি দুটি অক্ষর সুকুন, একটা হলো ওয়াও সুকুন আর একটা হলো ইয়া সুকুন। পাশাপাশি দুই সুকুন হইলে পড়া যায় না, দুইটার যে কোনো একটু বিলীপ করতে হবে। যেহেতু আমাদের এই ক্রিয়াটা বহুবচন, অতএব ওয়াওটা হচ্ছে বহুবচনে আলামত, ওয়াওটাকে রেখে তার পূর্বের দুর্বল অক্ষর ইয়াটাকে বিলুপ্ত বিলুপ্ত করতে হবে। তাহলে বিলুপ্ত করলে হবে ইয়াত্তা কেউ না। এখন এই বিলুপ্ত করায় ওয়াও সুকুনের পূর্বে জের পড়া কঠিন, এই জন্য সহজতর করার জন্য আমরা তার পূর্বের অক্ষরে পেশ করে দিলে এটা পড়াটা সহজ হয়ে যাবে। তাহলে কফের যে জের ছিল এই কফটা পেশ করে চূড়ান্ত জমা মুজাক্কার গয়ব গঠিত হলো ইয়াত্তাকুনা, তারা সকল পুরুষ সতর্ক হবে। স্ত্রীলিঙ্গ আলামতে মুজারে ইয়ার স্থলে তা ব্যবহার করে তাত্তাকি, সে একজন মহিলা সতর্ক হবে। তাত্তাকিয়ানি, তারা দুইজন মহিলা সতর্ক হবে। বহুবচন স্ত্রীলিঙ্গ হবে ইয়াত্তাকিনা, তারা সকল মহিলা সতর্ক হবে। এবার সেকেন্ড পার্সন বা হাজির, তাত্তাকি, তুমি একজন পুরুষ সতর্ক হবে। তাত্তাকিয়ানি, তোমরা দুইজন পুরুষ সতর্ক হবে। তাত্তাকুনা, তোমরা সকল পুরুষ সতর্ক হবে। গয়বের জমা মুজাক্কার গয়ব যেভাবে গঠিত হয়ে ইয়াটা বিলুপ্ত হয়েছিল, সেখানে আলামতে মুজারে ছিল ইয়া, আর সেকেন্ড পার্সনে আলামতে মুজারে তা, ওই একইভাবে পরিবর্তন হয়ে, পরিবর্তনটা শুধুমাত্র হইলো আলামতে মুজারের ক্ষেত্রে গয়বের যেটা ইয়া ছিল, হাজিরে সেটা তা। তাত্তাকুনা, তোমরা সকল পুরুষ সতর্ক হবে। এবার স্ত্রীলিঙ্গ প্রথমে এক বচন, 14টি ক্রিয়ার মধ্যে একমাত্র ইয়ামাত বিশিষ্ট ক্রিয়া। তাত্তাকিনা, তুমি একজন মহিলা সতর্ক হবে। সম্মানিত ভাই বোনেরা, আমরা লক্ষ্য করি যে এই ওয়াহিদ মুয়ান্নাস হাজির, এটির লাম কালিমার ইয়াটি বিলুপ্ত হয়ে গিয়েছে। এই কালো রঙের ইয়াটি কিন্তু লাম কালিমা না, এটি হলো ইয়ামাদের ইয়া। তাহলে আসলে আমরা দেখি কিভাবে বিলুপ্ত হলো লাম কালিমার ইয়াটি। আমাদের ওয়াহিদ মুয়ান্নাস হাজির বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের সবল ক্রিয়া ছিল তাখতালিফিনা, এটা হলো মূল ছিল তাখতালিফিনা। এই ওজনে আমাদের আজকে নির্ধারিত মাজদার আল ইত্তিকাউ এর রুট লেটার ওয়া কফ ইয়া দ্বারা আমাদের প্রাথমিক গঠনটা হবে তাও তাকি ইনা। তাও তাকি ইনা, প্রথম হইলো ফা কালিমাতে ওয়াও থাকায় এই ওয়াওটি প্রথম কায়দা মোতাবেক তা দ্বারা পরিবর্তন হবে। আর ইয়া হরকত বিশিষ্ট জেরের পরে
সুকুন ছাড়া যে কোনো ইয়ার উপরে হরকত পড়া কঠিন, সে জেরই হোক, জবরই হোক আর পেশই হোক। অতএব এটাকে সহজ করার জন্য লাম কালিমার ইয়া অর্থাৎ পার্পেল কালারের ইয়া পূর্বে জের থাকায় এটাকে সহজ করার জন্য ইয়াটাকে সুকুন করে দিব। ইয়া সুকুন করায় এখানে দুইটি নিয়ম, একটা হচ্ছে দুইটি বিষয়। একটা হলো পাশাপাশি দুটি তা, প্রথমটি সুকুন এবং দ্বিতীয়টি জবর হয়, এই তা আর তা জবর দ্বারা ইদগম করতে হবে। আর একটা হলো পাশাপাশি দুইটি ইয়া সুকুন। পূর্বের মতো আবারও বলছি, দুইটি ইয়ার যে কোনো একটি বিলুপ্ত করতে হয়, কিন্তু ব্যাকরণগত ভাবে বলতে হবে এই কালো রঙের ইয়াটি হচ্ছে ইয়ামাদের ইয়া, এটাকে রেখে লাম কালিমার দুর্বল অক্ষর ইয়াটি বিলুপ্ত করলে আমাদের চূড়ান্ত ওয়াহিদ মুয়ান্নাস হাজির গঠিত হবে তাত্তাকাইনা, তুমি একজন মহিলা সতর্ক হবে। তাত্তাকাইয়ানি, তোমরা দুইজন মহিলা সতর্ক হবে। তাত্তাকাইনা, তোমরা সকল মহিলা সতর্ক হবে। এখানে একটা জিনিস লক্ষ্য করি, সেকেন্ড পার্সনের এক বচন স্ত্রীলিঙ্গ এবং সেকেন্ড পার্সনের বহু বচন স্ত্রীলিঙ্গ দুইটার একই গঠন। এটাও তাত্তাকি না, এটাও তাত্তাকি না। এক বচনে পরিবর্তিত হয়ে বা তালিল করে লাম কালিমার ইয়াটি বিলুপ্ত হয়েছে, আর বহু বচনে কোনো পরিবর্তনের প্রয়োজন হয়নি, দুইটি তাত্তাকি না। বাক্যের পূর্বপর অবস্থা দেখে বোঝা যাবে এটা কি উপস্থিত একজন মহিলার উদ্দেশ্যে বলা হয়েছে নাকি উপস্থিত সকল মহিলার উদ্দেশ্যে হয়েছে, সেইভাবে তর্জমা করতে। তো সেকেন্ড পার্সন বা হাজিরের পরে এখন আমি ফার্স্ট পার্সন বা মুতাকাল্লিম স্থাপন করছি, যার মুজাক্কার এবং মুয়ান্নাসের একই গঠন। প্রথমে এক বচন পুলিঙ্গ, এক বচনের আলামতে মুজারে আলিফ ব্যবহার করে। আত্তাকি, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ। আত্তাকি, আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা সতর্ক হব। বহুবচনে আলামতে মুজারে নুন ব্যবহার করে বহুবচন পুলিঙ্গ হবে নাত্তাকি, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ। নাত্তাকি, আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা সতর্ক হব। পার্সন ওয়াইজ এর পরে এখন আমি আপনাদের উদ্দেশ্যে এক স্লাইডে 14টি ক্রিয়া উপস্থাপন করছি, যার প্রথম কলামে বচন ও লিঙ্গ, এবং প্রথম ধাপে এক বচন দ্বিবচন বহুবচন পুলিঙ্গ, দ্বিতীয় ধাপে এক বচন দ্বিবচন বহুবচন স্ত্রীলিঙ্গ। আমি আপনাদের উদ্দেশ্যে ওয়াহিদ মুজাক্কার গয়বটা গঠন করেছিলাম। ইয়াত্তাকি, সে একজন পুরুষ সতর্ক হবে। ইয়াত্তাকিয়ানি, তারা দুইজন পুরুষ সতর্ক হবে। ইয়াত্তাকুনা, এটা তালিল হয়ে এটা লাম কালিমার ইয়াটি বিলুপ্ত হয়েছে। এবার স্ত্রীলিঙ্গ, তাত্তাকি, সে একজন মহিলা সতর্ক হবে। তাত্তাকিয়ানি, তারা দুইজন মহিলা সতর্ক হবে। ইয়াত্তাকিনা, তারা সকল মহিলা সতর্ক হবে। এবার হাজির বা সেকেন্ড পার্সন, তাত্তাকি, তুমি একজন পুরুষ সতর্ক হবে। তাত্তাকিয়ানি, তোমরা দুইজন পুরুষ সতর্ক হবে। তাত্তাকুনা, তোমরা সকল পুরুষ সতর্ক হবে। এই ইয়াত্তাকুনা যেভাবে পরিবর্তিত হয়ে লাম কালিমা রিয়াটি বিলুপ্ত, লাম কালিমা রিয়া বিলুপ্ত হয়েছে, ঠিক একইভাবে তাত্তাকুনাও পরিবর্তিত হয়ে বা তালিল হয়ে লাম কালিমা রিয়াটি বিলুপ্ত হবে। এবার এক বচন, এবার স্ত্রীলিঙ্গ এবং এক বচন যেটি তালিল হয়ে লাম কালিমা রিয়া বিলুপ্ত হয়ে হয়েছে তাত্তাকিনা, তুমি একজন মহিলা সতর্ক হবে। তাত্তাকিয়ানি, তোমরা দুইজন মহিলা সতর্ক হবে। তাত্তাকুনা, সরি তাত্তাকিনা, তোমরা সকল মহিলা সতর্ক হবে। এবার ফার্স্ট পার্সন বা মুতাকাল্লিম, যার মুজাক্কার এবং মুয়ান্নাসের একই গঠন। প্রথমে এক বচন পুলিঙ্গ, এক বচনে আলামতে মুজারে আলিফ ব্যবহার করে আত্তাকি, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ। আত্তাকি, আমি একজন পুরুষ বা আমি একজন মহিলা সতর্ক হব। বহুবচনে আলামতে মুজারে নুন ব্যবহার করে নাত্তাকি, আমরা সকল পুরুষ, ওই একই গঠন হয় স্ত্রীলিঙ্গ। নাত্তাকি, আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা সতর্ক হব। সম্মানিত ভাই বোনেরা, মুজারে আসলে আপনাদেরকে যে দুটি জিনিস দেখায় সেটা হলো দুটি এক বচন যার গঠন, সরি এটার পূর্বে দুটি এক বচন, ওয়াহিদ মুজাক্কার হাজির আর ওয়াহিদ মুয়ান্নাস গায়ব, এই দুইটার একই গঠন তাত্তাকি। এই তাত্তাকি দ্বারা উদ্দেশ্য হলো অনুপস্থিত একজন মহিলার উদ্দেশ্যে বলা যে সে একজন মহিলা সতর্ক হবে। আর এই তাত্তাকি দ্বারা উদ্দেশ্য হলো উপস্থিত একজন পুরুষকে বলা যে তুমি একজন পুরুষ সতর্ক হবে। বাক্যের পূর্বাপর অবস্থা থেকে বোঝা যাবে
যে এটি কি একজন অনুপস্থিত মহিলার উদ্দেশ্যে বলা হয়েছে না একজন উপস্থিত পুরুষের উদ্দেশ্যে বলা হয়েছে, সেইভাবে তর্জমা করতে হবে। দ্বিতীয়ত, তিনটি দ্বিবচন ওয়াহি তাসনিয়া মুজাক্কার হাজির, তাসনিয়া মুয়ান্নাস হাজির, আর তাসনিয়া মুয়ান্নাস গয়ব। তিনটি ক্রিয়া, তিনটি ক্রিয়ারই গঠন একই, তাত্তাকিয়ানি। এই তাত্তাকিয়ানি দ্বারা উদ্দেশ্য হলো অনুপস্থিত দুইজন মহিলার উদ্দেশ্যে বলা যে তারা দুইজন মহিলা সতর্ক হবে। এই তাত্তাকিয়ানি দ্বারা উদ্দেশ্য হলো উপস্থিত দুইজন পুরুষের উদ্দেশ্যে বলা যে তোমরা দুইজন পুরুষ সতর্ক হবে। আর এই তাত্তাকিয়ানি দ্বারা উদ্দেশ্য হলো দুইজন উপস্থিত মহিলার উদ্দেশ্যে বলা যে তোমরা দুইজন মহিলা সতর্ক হবে। এখানেও একই বিষয়, বাক্যের পূর্বপর অবস্থা দেখে বোঝা যাবে এটা কি অনুপস্থিত দুইজন মহিলার উদ্দেশ্যে বলা হয়েছে না উপস্থিত দুইজন পুরুষের উদ্দেশ্যে বলা হয়েছে না উপস্থিত দুইজন মহিলার উপস্থিত দুইজন মহিলার উদ্দেশ্যে বলা হয়েছে। সেইভাবে বাক্যের তর্জমা করতে, মানে তর্জমা করতে হবে। এই বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের মুজাফে মুজাফ গ্রুপের ক্ষেত্রে আরেকটি নতুন বিষয় যে জমা ওয়াহিদ মুয়ান্নাস হাজির আর জমা মুয়ান্নাস হাজির দুইটার একই গঠন, তাত্তাকিনা। এক বচনটা তালিল করে লাম কালিমার ইয়াটি বিলুপ্ত হয়ে তাত্তাকিনা হয়েছে, আর বহু বচনে কোনো তালিলের প্রয়োজন হয়নি। এই তাত্তাকিনা দ্বারা উদ্দেশ্য হলো উপস্থিত একজন মহিলাকে যে তুমি একজন মহিলা সতর্ক হবে। আর এই তাত্তাকিনা দ্বারা উদ্দেশ্য হলো উপস্থিত সকল মহিলার উদ্দেশ্যে বলা তোমরা সকল মহিলা সতর্ক হবে। এখানে একই বিষয়, বাক্যের পূর্বপর অবস্থা থেকে বোঝা যাবে এটি কি একজন মহিলার উদ্দেশ্যে বলা হয়েছে না এটি সকল মহিলার উদ্দেশ্যে বলা হয়েছে, সেইভাবে তর্জমা করতে হবে। তো মুদারের পরে এখন আমি আপনাদের উদ্দেশ্যে বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের লাফিফে মাফরুফ গ্রুপের আমরের গঠন উপস্থাপন করছি। আমরের গঠনে ওই যে কায়দাটি বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের জন্য একটা বিশেষ কায়দা, যেটা হলো ফা কালিমাতে দুর্বল অক্ষর ওয়াও অথবা ইয়া হলে ওই ওয়াও এবং ইয়াকে তা দ্বারা পরিবর্তন করতে হবে। এখানে আরেকটি কায়দা যেটা মুজারের মুজারের ক্ষেত্রে প্রয়োজন হয়েছিল, যে জেরের পরে লাম কালিমায় ইয়া অথবা ওয়াওর উপরে পেশ পড়া কঠিন। যদি ইয়া থাকে ইয়াকে সরাসরি সুকুন করা, আর যদি ওয়াও থাকে তাহলে ওয়াওকে প্রথমে ইয়াতে পরিবর্তন করে তারপর সুকুন করা। সম্মানিত ভাই বোনেরা, আমরের ক্ষেত্রে নতুন আরেকটি কায়দার প্রয়োজন হবে, কারণ আমরের লাম কালিমায় যে দুর্বল অক্ষর থাকে সেটা বিলুপ্ত করতে হয়। অর্থাৎ লাম কালিমায় দুর্বল অক্ষর ওয়াও অথবা ইয়া হলে আমর এবং নাহি করার ক্ষেত্রে যে সকল সিগায়ের লাম কালিমাকে সুকুন যুক্ত করা হয়, আপনারা জানেন ইতিপূর্বে অন্যান্য ক্ষেত্রে যে 5টা ক্রিয়ায় লাম কালিমায় সুকুন করতে হয়, যেটি আমি আমরের 14টি ক্রিয়ার সিগা যখন উপস্থাপন করবো তখন আপনাদের উদ্দেশ্যে দেখাবো, তখন আমি আপনাদের উদ্দেশ্যে উপস্থাপন করবো। এই লাম কালিমা সুকুন যুক্ত করা হয়, ওই সকল সিগায় লাম কালিমার দুর্বল অক্ষর ওয়াও অথবা ইয়াকে বিলুপ্ত করতে হয়, যেটা মুজারের মধ্যে বিলুপ্ত করতে হয় নাই কিন্তু আমরের মধ্যে দুর্বল অক্ষর হওয়ার কারণে বিলুপ্ত করতে হবে। আসেন এখন আমি এই আরেকটি বিষয় হলো, দুটি বিষয়। একটা হলো আমরের গঠন দুই রকম, একটা হলো সেকেন্ড পার্সনের জন্য আমরের গঠন, সেটা হলো আলামতে মুজারে বিলুপ্ত করে গঠন করতে হয়, আর থার্ড পার্সন এবং ফার্স্ট পার্সনে আলামতে মুজারে বিলুপ্ত না করে আমর গঠন করতে হয়। দ্বিতীয় বিষয় হলো যে মুজারেতে আমর গঠিত হয় হলো মুজারের থেকে, অতএব আমাদেরকে আগে মুজারে গঠন করে তারপরে আমরে যেতে হবে। আর যেহেতু প্রথমে আমরা সেকেন্ড পার্সনের আমর গঠন করব, অতএব সেকেন্ড পার্সনের মুজারে আগে গঠন করব। তাহলে ফা কালিমা, আইন কালিমা, লাম কালিমা। ফা কালিমার শুরুতে জের যুক্ত আলিফ, ফায়ের উপরে ওয়ার উপরে সুকুন। 8 নম্বর ফর্ম গঠনে ফা কালিমা এবং আইন কালিমার মাঝখানে জবরযুক্ত তা। আইন কালিমা কফের উপরে জবর, লাম কালিমা ইয়ার উপরে জবর। এখন মুজারে গঠন করতে গেলে এর শুরুতে আলামতে মুজারে আনতে হবে। এখন আলামতে মুজারে আমরা যেহেতু সেকেন্ড পার্সনের আমর গঠন করছি, অতএব সেকেন্ড পার্সনের আলামতে মুজারে তা ব্যবহার করব, যেটি জের যুক্ত আলিফের স্থলাভিষিক্ত। আর ফা কালিমাতে ওয়াও থাকলে ওই বিশেষ কায়দা মোতাবেক এই ওয়াওটা তা দ্বারা পরিবর্তন হয়ে যাবে। আর বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের অভিন্ন গঠন অনুযায়ী আইন কালিমাতে জের হয়, মাদিতে যেটা কফের উপরে জবর ছিল মুজারের ক্ষেত্রে সেটা কফের নিচে জের আসবে। এই জেরের পরে আর মুজারেতে লাম কালিমাতে পেশ হয়, অতএব ইয়ার উপরে পেশ। এখন আমরা আমর গঠন করতে গেলে আলামতে মুজারেটাকে বিলুপ্ত করতে হয়। আলামতে বিলুপ্ত করলে শুরুতেই
সাকিনযুক্ত বা সুকুনযুক্ত তা থাকায়, আচ্ছা এটা পরের ধাপে আসছি, জবরযুক্ত তা। আর এটা আমরা একটা দ্বিতীয় কায়দা বলেছিলাম যে জেরের পরে ইয়ার উপরে পেশ পড়া কঠিন, অতএব সহজ করার জন্য ইয়াটাকে সুকুন করে দিই। তাহলে এই ধাপে আমরা কফের নিচে জের, ইয়াটা সুকুন। এবার এই আলামতে মুজারে বিলুপ্ত করায় সুকুনযুক্ত তা তো পড়া যায় না, তো শুরুতে একটা হামজাতুল অসল আনতে হবে। আমি অনেকবার আপনাদেরকে বলেছি যে হামজাতুল অসলে কি হরকত দিব সেটি নির্ভর করে তৃতীয় হরফের হরকতের উপরে। এটি 1 নম্বর, তা হচ্ছে 2 নম্বর, আর জবরযুক্ত তা হচ্ছে 3 নম্বর। এই 3 নম্বরে যদি জবর বা জের থাকে তাহলে হামজাতুল অসল জের যুক্ত হবে, যেহেতু এখানে তায়ের উপরে জবর আছে তাহলে জের যুক্ত হামজাতুল অসল আনতে হবে। তাহলে জের যুক্ত হামজাতুল অসল, পাশাপাশি দুইটি টা, প্রথমটি সুকুন এবং দ্বিতীয়টি জবর হয়, এটি ইদগম। আরেকটি কায়দা বলেছিলাম যে আমর এবং নাহির ক্ষেত্রে যে সকল সিগায় লাম কালিমাতে পেশ করা হয় ওইগুলি না আগে আমরের জন্য, দুঃখিত, আমরের জন্য আগে তো সুকুন করা লাগবে, ইয়াটাকে সুকুন। এখন ওই কায়দার প্রয়োগ হবে যে আমর এবং নাহির ক্ষেত্রে বলেছিলাম যে 5টি সিগায় লাম কালিমাতে সুকুন করা হয়, ওই 5টি সিগার দুর্বল অক্ষর ইয়াটাকে বিলুপ্ত করতে হবে। তাহলে বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের লাফিফে মাফরুক গ্রুপের, আমি মাঝখানে মনে হয় একবার মুজাফ বলেছিলাম, এটা লাফিফে মাফরুক, লাফিফে মাফরুক গ্রুপের চূড়ান্ত আমরের ওয়াহিদ মুজাক্কার হাজির গঠিত হইল ইত্তাকি। আমরা একটু গঠনটা দেখি। মুজারের ওয়াহিদ মুজাক্কার হাজির তাও তাকিউ এর আলামতে মুজারের জবরযুক্ত তাকে বিলুপ্ত করে সুকুনযুক্ত ফা কালিমার শুরুতে জের যুক্ত হামজাতুল আসল আনা সহ ফা কালিমা সুকুনযুক্ত ওয়াওকে সুকুনযুক্ত তা দ্বারা পরিবর্তন করতো, পাশাপাশি দুটি একই অক্ষরকে পরস্পর ইদগম করে জের যুক্ত আইন কালিমা পরবর্তী লাম কালিমায় পেশ সুকুন যুক্ত করতো, কারণ ইয়ার জেরের পরে ইয়ার উপরে পেশ পড়া কঠিন, এটাকে সুকুন যুক্ত করতো। এটি হরফে ইল্লাত হয়, অর্থাৎ হরফে ইল্লাত মানে দুর্বল অক্ষর হয়। তৃতীয় কায়দা মোতাবেক তা বিলুপ্ত করে তাও তা ইউ থেকে আমর গঠন করা, এই আমর মানে হলো সেকেন্ড পার্সনের আমর, হাজিরের আমর গঠন করলো ইত্তাকি। আল মাজদার আল ইত্তাকাউ মানে সতর্ক হওয়া, তাহলে ইত্তাকি মানে তুমি একজন পুরুষ সতর্ক হও। সেকেন্ড পার্সন আমরের পরে এবার হলো থার্ড পার্সন বা থার্ড পার্সন গয়েব বা ফার্স্ট পার্সন মুতাকাল্লামের আমর গঠন। তো এখানে থার্ড পার্সনের আলামতে মুজারে হচ্ছে ইয়া, আর ফার্স্ট পার্সনের আলামতে মুজারে এক বচনে আলিফ, বহু বচনে নুন, এই 3টি আলামতে মুজারে যে কোনো একটি ব্যবহার করা যায়। আমি থার্ড পার্সনের আলামতে মুজারে ইয়া ব্যবহার করেছি। তাহলে থার্ড পার্সনের ইয়া বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের অভিন্ন গঠন অনুযায়ী আলামতে মুজারে জবর হওয়ায় জবরযুক্ত ইয়া, ফা কালিমা ওয়ার উপরে সুকুন, ফা কালিমা এবং আইন কালিমার মাঝখানে জবরযুক্ত তা। এটি যেহেতু মুদারে অতএব বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের অভিন্ন গঠন অনুযায়ী আইন কালিমাতে যে কফের নিচে যে, আর এটি মুদারে হওয়ার করার জন্য লাম কালিমাতে পেশ অতএব ইয়ার উপর পেশ। এখন আলামতে মুজারে জবরযুক্ত ইয়া, ফা কালিমা ওয়াও থাকায় বিশেষ কায়দা মোতাবেক ওয়াওটাকে তা দ্বারা পরিবর্তন, আর জবরযুক্ত তা। আর আমরা জানি যে জেরের পরে ইয়ার উপরে পেশ পড়া কঠিন, অতএব ইয়াটাকে সুকুন করে দিব। এখন এই ইয়াত তা কি ই, এই মুদারের থেকে এখন আমরা আমর গঠন করব। সেকেন্ড পার্সনে যেভাবে আমর গঠন করেছিলাম আলামতে মুজারে বিলুপ্ত করে সেখানে একটি জের যুক্ত হামজাতুল রাসূল ছিলাম, কিন্তু থার্ড পার্সন আর ফার্স্ট পার্সনে কোনো আলামতে মুজারে বিলুপ্ত করতে হয় না। আমর গঠনে এই আলামতে মুজারের শুরুতে একটি জের যুক্ত লাম আনতে হয়, লি ইয়া জবর, পাশাপাশি দুটি তা, প্রথমটি সুকুন এবং দ্বিতীয়টি জবর হয় ইদগম। আর হলো আমরের নিয়ম অনুযায়ী লাম, যে সমস্ত সিগায় লাম কালিমায় যে দুর্বল অক্ষর সুকুন যুক্ত থাকে তাকে বিলুপ্ত করতে হয়, সেই কারণে ইয়াটা বিলুপ্ত করলে আমাদের এই ধাপে বিলুপ্ত করে নেই, পরবর্তী ধাপে করছি, কারণ এইখানে দেখেছে যে আমরের জন্য লিটা এনেছে, এই কারণে পরিবর্তনটা করে নেই। এই লি আনাতে এখন এই আমরের পরবর্তী ধাপে আমি এটা করেছি, এটা মানে দুটি ধাপ মানে বোঝানো ইয়ে করার জন্য যাতে ভালোভাবে বোঝা যায়। তাহলে জেরের পরে ইয়া সুকুন, এটা আমরের ক্ষেত্রে ইয়াটা বিলুপ্ত হয়ে যাবে। তাহলে বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের লাফিফ মাফরুফ গ্রুপের আমরের ওয়াহিদ মুজাক্কার গয়ব চূড়ান্ত গঠিত হইল লিয়াত্তাকি। আমরা একটু গঠনটা দেখি।
মুজারের ওয়াহিদ মুজাক্কার গয়েব ইয়াত্তাকিউ এর আলামতে মুজারেকে বিলুপ্ত না করে তার পূর্বে আমরের লি যোগ করে এবং সুকুনযুক্ত ফা কালিমাকে সুকুনযুক্ত তা দ্বারা পরিবর্তন করত। পাশাপাশি দুটি একই অক্ষর এর একটিকে অপরটির সাথে ইদগম করে এবং জের যুক্ত আইন কালিমার কপ পরবর্তী লাম কালিমা পেশ যুক্ত হয় এটাকে সহজতর করার জন্য সুকুন করে। আর ইয়াটা যেহেতু হরফে ইল্লাত দুর্বল অক্ষর তা পরবর্তী সর্বশেষ কায়দা মোতাবেক বিলুপ্ত করে ইয়াত্তা কিউ থেকে গয়েবের আমর গঠিত হইল ওয়াহিদ মুজাক্কার গয়েব লিয়াত্তাকি সে একজন পুরুষ যেন সতর্ক হয়। থার্ড পার্সন এবং ফার্স্ট পার্সনকে আমরা সরাসরি আদেশ করতে পারি না, প্রত্যাশা করতে পারি, এই জন্য এখানে যেন কথাটি এসেছে, সে একজন পুরুষ যেন সতর্ক হয়। এখন আমি আপনাদের উদ্দেশ্যে বাবে ইফতিয়াল বা ৮ নম্বর ফর্মের লাফিফে মাফরুল গ্রুপের আমরের রূপান্তরগুলি উপস্থাপন করছি। প্রথমে থার্ড পার্সন বা গয়েব, যার প্রথম কলামে বচন, দ্বিতীয় কলামে পুলিঙ্গ, তৃতীয় কলামে স্ত্রীলিঙ্গ। বচনের প্রথম কলামে এক বচন, দ্বিবচন, বহুবচন। আমি আপনাদের উদ্দেশ্যে আমরের দুটি গঠন উপস্থাপন করেছিলাম, একটি হলো সেকেন্ড পার্সনের ওয়াহিদ মুজাক্কার হাজির, আর একটি হলো থার্ড পার্সন বা গয়েবের ওয়াহিদ মুজাক্কার গয়েব। এখানে ওয়াহিদ মুজাক্কার গয়েব গঠন করেছিলাম লিয়াত্তাকি সে একজন পুরুষ যেন সতর্ক হয়। দ্বিবচনে লিয়াত্তাকিয়া, এখানে এক বচনের ক্ষেত্রে কফের পরে ইয়ার উপরে সুকুন ছিল দেখে এটি ওই কায়দা মোতাবেক বিলুপ্ত করা হয়েছে, কিন্তু দ্বিবচনে মুজারে তো এটা আলিফ মাত ছিল, ইয়ানি এটা তো সুকুন ছিল না, অতএব আলিফ থাকার কারণে ওই ইয়াটি আর বিলুপ্ত হবে না। কিন্তু দ্বিবচন সহ অন্যান্য গুলো যেখানে মাদের পরে নুনগুলি ছিল মুদারেতে, সেটি আমর গঠন করার সময় ওই নুনগুলি বিলুপ্ত, অর্থাৎ এখানে ছিল ইয়াত্তাকি ইয়ানি, এই নুনটা বিলুপ্ত করে আমরের চূড়ান্ত গঠিত হয়েছে ইয়াত্তাকি ইয়া, তারা দুইজন পুরুষ যেন সতর্ক হয়। বহুবচনে লিয়াত্তাকু তারা সকল পুরুষ যেন সতর্ক হয়। এখানেও ওই এক বচনে বিলুপ্ত হয়ে গিয়েছে জেরের পরে সুকুন থাকার জন্য, দ্বিবচনে জবর থাকার জন্য বিলুপ্ত হয় নাই, কিন্তু বহু বচনের ক্ষেত্রে লাম কালিমার ইয়াটি বিলুপ্ত হয়ে গিয়েছে। আসুন আমরা লাম কালিমার ইয়া বিলুপ্তির ধরনটা দেখি। জমা মুজাক্কার গয়েবের সবল ক্রিয়ার বাবে ইফতিয়াল বা ৮ নম্বর ফর্মের ক্রিয়াটি ছিল লিয়াখতালিফু, লিয়াখতালিফ, লিয়াখতালিফা, লিয়াখতালিফু। এই ওজনে আমাদের আজকের নির্ধারিত মাজদার আল ইত্তিকাউ এই রুট লেটার ওয়াও কফ ইয়া ব্যবহার করে আমাদের প্রাথমিক গঠনটা হবে লি ইয়াও তা কি ইউ, লি ইয়াও তা কিউ। প্রথম কায়দা মোতাবেক ফা কালিমাতে ওয়াও থাকার কারণে ওয়াওটাকে তা দ্বারা পরিবর্তন, আর দ্বিতীয় হলো জেরের পরে ইয়ার উপরে পেশ পড়া কঠিন, অতএব ইয়াটাকে সুকুন করে দিলে আমাদের প্রাথমিক ঘরে আসবে ধাপে লি ইয়াত তা কি, কি উচ্চারণ করা যায় না কারণ পাশাপাশি দুটি সুকুন। তাহলে পাশাপাশি দুটি তা, প্রথমটি সুকুন দ্বিতীয়টি জবর হওয়ার করার জন্য একটিকে অপরটির মধ্যে ইদগম, আর পাশাপাশি দুইটি সুকুন যুক্ত অক্ষর হওয়ায় এটি পড়া যায় না, যে কোনো একটি বিলুপ্ত করতে হবে। যেহেতু ক্রিয়াটি বহুবচন অতএব বহুবচনের রুনকে ওয়াওকে রেখে লাম কালিমার দুর্বল অক্ষর ইয়াওকে বিলুপ্ত করে আমাদের দ্বিতীয় ধাপে আসলো লি ইয়াত্তা কিউ। এখন এই ওয়াও সুকুনের পূর্বে জের পড়া যায় না, এটি কঠিন, এই জন্য সহজতর করার জন্য এর পূর্বে জেরকে পেশ করে দিলে, অর্থাৎ কপের উপরে পেশ দিলে আমাদের চূড়ান্ত জমা মুজাক্কার গয়েব গঠিত হইল লিয়াত্তাকু তারা সকল পুরুষ যেন সতর্ক হয়। এবার স্ত্রীলিঙ্গ লিতাত্তাকি সে একজন মহিলা যেন সতর্ক হয়, লিতাত্তাকিয়া তারা দুইজন পুরুষ যেন মহিলা যেন সতর্ক হয়, লিয়াত্তাকিনা তারা সকল মহিলা যেন সতর্ক হয়। সম্মানিত ভাই বোনেরা, 14টি ক্রিয়ার ভিতরে প্রথম 5টি হলো সুকুনযুক্ত আমরের জন্য, আর পরবর্তী 7টা হলো মাদের পরের, পরবর্তী 7টা না 7টা মাদের পরের, আর দুটি ক্রিয়া আছে যেটি হলো মাবনি যার মধ্যে কোনো পরিবর্তন হয় না, এটি তার প্রথমটি, এটা মুজারাতে ছিল ইয়াত্তাকিনা। এই ক্রিয়াগুলির মধ্যে পরিবর্তন হয়েছে কিন্তু এটির মধ্যে কোনো পরিবর্তন ছাড়া শুরুতে লি ব্যবহার করে আমর গঠিত হয়েছে লি ইয়াত্তাকিনা তারা সকল মহিলা যেন সতর্ক হয়।
থার্ড পার্সন বা গয়েবের পরে এবার হলো সেকেন্ড পার্সন বা হাজির, যেটা আমি আলামতে মুজারে বিলুপ্ত করে গঠন করেছিলাম ইত্তাকি, তুমি একজন পুরুষ সতর্ক হও। ইত্তাকিয়া, তোমরা দুইজন পুরুষ সতর্ক হও। ইত্তাকু, এটার মধ্যেও লাম কালিমা রিয়া বিলুপ্ত হয়ে পরিবর্তিত হয়ে ইত্তাকু গঠিত হয়েছে, তোমরা সকল পুরুষ সতর্ক হও। এবার স্ত্রীবাচক, প্রথমে এক বচন একমাত্র ইয়ামাত বিশিষ্ট ক্রিয়া থেকে গঠিত আমর। ইত্তাকি, তুমি একজন মহিলা সতর্ক হও। এর মধ্যে এই ওয়াহিদ মুয়ান্নাসের মধ্যে লাম কালিমা রিয়াটি বিলুপ্ত হয়ে গিয়েছে। আসুন এটা বিলুপ্তিটা দেখি। ওয়াহিদ মুয়ান্নাস হাজিরের আমর ছিল ইখতালাফি। ইখতালাফি সবল ক্রিয়া। এই ওজনে আমাদের আজকে নির্ধারিত মাজদার আল ইত্তিকাউ এর রুট লেটার ওয়াও কফ ইয়া ব্যবহার করে আমাদের প্রাথমিক গঠন হবে ইউতাকি। ইউতাকি ই, প্রথম কায়দা মোতাবেক ফা কালিমা ওয়াও, এটাকে তা দ্বারা পরিবর্তন। আর দ্বিতীয় হইলো কফটা আইন কালিমা, কফের নিচে জেরের পরে ইয়ার উপরে সুকুন ছাড়া যে কোনো হরকত পড়া কঠিন, এই জন্য সহজতর করার জন্য পার্পেল কালারের ইয়াটাকে সুকুন করে দেবে। ওয়াওটা তা দ্বারা পরিবর্তন, পার্পেল কালারের ইয়াটা সুকুন। এখন এই সুকুন করায় পাশাপাশি দুটি সুকুন, একটা কালো রঙের ইয়া যেটি হলো ইয়া আমাদের ইয়া, আর একটি থার্ড পার্সন ইয়া লাম কালিমার ইয়া। তাহলে যে কোনো একটি বিলুপ্ত করতে হবে। এটি যেহেতু মুয়ান্নাস এবং ইয়া হচ্ছে মুয়ান্নাসের আলামত, অতএব ইয়াটাকে রেখে পার্পেল কালারের দুর্বল অক্ষরটি বিলুপ্ত করলে চূড়ান্ত ওয়াহিদ মুয়ান্নাস হাজির গঠিত হইল আমরের ইত্তাকি, তুমি একজন মহিলা সতর্ক হও। ইত্তাকিয়া, তোমরা দুইজন মহিলা সতর্ক হও। ইত্তাকিনা, 14টি ক্রিয়ার মধ্যে দুইটি মাবনির, এটা শেষ মাবনি। প্রথমটা ছিল জমা মুয়ান্নাস ওয়াইফ, আর এটা হলো জমা মুয়ান্নাস হাজির। এটার মধ্যে কোনো পরিবর্তন হয় নাই। পরিবর্তনটা যেটা হয়েছে সেটা হলো কেবলমাত্র সেকেন্ড পার্সনের আমর গঠন করার যে যার নিয়ম এনে ছিল অরিজিনালি তাত্তাকি। আমর গঠন করতে গেলে আলামতে মুজারে বিলুপ্ত করে শুরুতে একটা জের যুক্ত আলিফ এনে সেই নিয়ম মোতাবেক আমর গঠন করা হয়েছে। তো চূড়ান্ত হলো ইত্তাকিনা, তোমরা সকল মহিলা সতর্ক হও। সেকেন্ড পার্সন বা হাজিরের পরে এখন হলো ফার্স্ট পার্সন বা মুতাকাল্লিম, যার আলামতে মুজারে হলো আলিফ এবং নুন এবং মুজাক্কার এবং মুয়ান্নাসের একই গঠন। প্রথমে এক বচন পুলিঙ্গ, আলামতে মুজারে আলিফ ব্যবহার করে, এক বচনের আলিফ ব্যবহার করে লিয়াত্তাকি, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ লিয়াত্তাকি, আমি একজন পুরুষ বা আমি একজন মহিলা যেন সতর্ক হই। বহুবচনের আলামত মুজারে নুন ব্যবহার করে পুলিঙ্গ হবে লিনাত্তাকি, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ লিনাত্তাকি, আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা যেন সতর্ক হই। পার্সন ওয়াইজের পরে এখন আমি এক স্লাইডে 14টি ক্রিয়া উপস্থাপন করছি, যার প্রথম কলামে বচন ও লিঙ্গ, এবং প্রথম ধাপে এক বচন দ্বিবচন বহুবচন পুলিঙ্গ, দ্বিতীয় ধাপে এক বচন দ্বিবচন বহুবচন স্ত্রীলিঙ্গ। আমি আপনাদের উদ্দেশ্যে ওয়াহিদ মুজাক্কার গয়েবের গঠনটা দেখিয়েছিলাম ইয়াত্তাকি। লিয়াত্তাকি, সে একজন পুরুষ যেন সতর্ক হয়। লিয়াত্তাকিয়া, তারা দুইজন পুরুষ যেন সতর্ক হয়। লিয়াত্তাকু, এটা পরিবর্তিত হয়ে লাম কালিমার ইয়াটি বিলুপ্ত হয়ে গঠিত হয়েছে লিয়াত্তাকু, তারা সকল পুরুষ যেন সতর্ক হয়। লিতাত্তাকি, সে একজন মহিলা যেন সতর্ক হয়। লিতাত্তাকিয়া, তারা দুইজন মহিলা যেন সন্তুষ্ট হয়। লিয়াত্তাকিনা, দুইটা মাবনির প্রথম মাবনি, তারা সকল মহিলা যেন সতর্ক হয়। এবার সেকেন্ড পার্সন, যেটা আলামতে মুজারে বিলুপ্ত করে আমর গঠন করা হয়েছিল ইত্তাকি, তুমি একজন পুরুষ সতর্ক হও। ইত্তাকিয়া, তোমরা দুইজন পুরুষ সতর্ক হও। ইত্তাকু, গয়বে লিয়াত্তাকু যেভাবে গঠন করে লিয়াত্তাকু হয়েছে, এই একইভাবে এখানেও লাম কালিমা রিয়াটি বিলুপ্ত হয়ে চূড়ান্ত গঠিত হয়েছে ইত্তাকু, তোমরা সকল পুরুষ সতর্ক হও। এবার স্ত্রীলিঙ্গ, একমাত্র ইয়ামাদ বিশিষ্ট মুজারেদ থেকে গঠিত ইত্তাকি, তুমি একজন মহিলা সতর্ক হও। ইত্তাকিয়া, তোমরা দুইজন মহিলা সতর্ক হও। ইত্তাকিনা, তোমরা সকল মহিলা সতর্ক হও। সেকেন্ড পার্সন বা হাজিরের পরে এবার ফার্স্ট পার্সন বা মুতাকাল্লিম।
যার মুজাক্কার মুয়ান্নাসের একই গঠন, তাহলে প্রথমে এক বচন পুলিঙ্গ আলামতে মুজারে আলিফ ব্যবহার করে লি আত্তাকি, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ লি আত্তাকি, আমি একজন পুরুষ বা আমি একজন মহিলা যেন সতর্ক হই। লিনাত্তাকি, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ লিনাত্তাকি, আমরা সকল আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা যেন সতর্ক হই। সম্মানিত ভাই বোনেরা, আমরের ক্ষেত্রে আপনাদেরকে অন্যান্য ক্রিয়া যে জিনিসটি দেখিয়ে থাকি, এটা হলো এই যে পাঁচটি ক্রিয়া: ওয়াহিদ মুজাক্কার গয়েব, ওয়াহিদ মুয়ান্নাস গয়েব, ওয়াহিদ মুজাক্কার হাজির, ওয়াহিদ মুতাকাল্লিম, জমা মুতাকাল্লিম। এই পাঁচটি ক্রিয়া লাম কালিমাতে সুকুন করে, মুজারের মধ্যে পেশ ছিল, এই পেশটাকে সুকুন করে এই আমর গঠন করত। এই পাঁচটি ক্রিয়া। পরবর্তী সাতটি ক্রিয়া, যেটা হলো তাসনিয়া মুজাক্কার গয়েব, জমা মুজাক্কার গয়েব, তাসনিয়া মুয়ান্নাস গয়েব, তাসনিয়া মুজাক্কার হাজির, জমা মুজাক্কার হাজির, ওয়াহিদ মুজাক্কার হাজির, তাসনিয়া মুজাক্কার হাজির। এই সাতটি ক্রিয়ার কোনটি আলিফ মাদ, কোনটি ওয়াও মাদ, কোনটি ইয়া মাদ। এটি আলিফ মাদ, এর শেষে একটা মুজারেতে নুন জবরযুক্ত জের যুক্ত নুন ছিল। এটি বহুবচন, এর শেষে জবরযুক্ত নুন ছিল। আর এটি একমাত্র ইয়ামাদ, এখানে জবরযুক্ত নুন ছিল। এই মুজারেতে যেগুলো আমরের পরে নুন ছিল, আমরের ক্ষেত্রে, শুধু আমর না, নাহির ক্ষেত্রেও এই নুনগুলি বিলুপ্ত হয়ে যায়, যেটি আমি আপনাদেরকে পরবর্তী 14টি স্লাইডে, ও 14, দুঃখিত, এটা তো দেখাচ্ছি। আচ্ছা, তাহলে আগে দেখালাম সুকুন যুক্ত পাঁচটা, আর এই হলো সাতটা, মোট হলো 12টা, বাকি থাকে দুইটা। এই দুইটা হলো মাবনি, হলো জমা মুয়ান্নাস গয়েব, জমা মুয়ান্নাস হাজির। এই দুইটির মধ্যে কোনো পরিবর্তন নাই। এর মাধ্যমে এখন আমি আপনাদের উদ্দেশ্যে বাবে ইফতিয়ার বা 8 নম্বর ফর্মের লাফিফে মাফরুদ গ্রুপের নাহিয়ের গঠন উপস্থাপন করছি। আমরে যে তিনটি কায়দা প্রয়োজন ছিল, নাহিতেও সেই একই কায়দাগুলি প্রয়োজন হবে। বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের ফা কালির মধ্যে দুর্বল অক্ষর ওয়াও অথবা ইয়া হলে ওই ওয়াও এবং ইয়াকে তা দ্বারা পরিবর্তন। জেরের পরে ইয়ার উপরে পেশ পড়া কঠিন, অতএব ওয়াওকে ইয়া দ্বারা পরিবর্তন, আর ইয়াকে পরিবর্তনের প্রয়োজন নেই। এই ইয়ার উপরে সুকুন করে আমর গঠন করতে হয় সুকুন দ্বারা। আর যদি ওয়াও থাকে তাহলে ওয়াওকে ইয়াতে পরিবর্তন করে তারপরে সুকুন করতে হবে। আর আরেকটি কায়দা, যেটা এই যে যে একটু আগে যেটা দেখালাম আপনাদেরকে, যে পাঁচটি ক্রিয়ার ক্ষেত্রে লাম কালিমাতে সুকুন হয়, ওই পাঁচটি ক্রিয়া যদি দুর্বল অক্ষর থাকে তাহলে ওই দুর্বল অক্ষরটাকে বিলুপ্ত করতে হয়। যে লাম কালিমায় দুর্বল অক্ষর ওয়াও অথবা ইয়া হলে আমর এবং নাহি করার ক্ষেত্রে যে সকল সিগায় লাম কালিমাতে সুকুন যুক্ত করা হয়, ওই সিগাগুলিকে লাম কালিমার দুর্বল অক্ষর ওয়াও অথবা ইয়াকে বিলুপ্ত করতে হয়। এখন আমি এই কায়দা মোতাবেক নাহিয়ের গঠন উপস্থাপন করছি। আমরের ক্ষেত্রে যেভাবে দুই ভাগ ছিল, একটা হলো সেকেন্ড পার্সনে আলামতে মুজারে বিলুপ্ত করে, আর থার্ড পার্সন ফার্স্ট পার্সনে বিলুপ্ত না করে। নাহিতে কোনো আলামতে মুজারে বিলুপ্ত করতে হয়। এখানে প্রথমে হলো আলামতে মুজারে বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের অভিন্ন গঠন অনুযায়ী আলামতে মুজারে জবর। আর এখানে আলামতে মুজারে চারটার যে কোনো একটি ব্যবহার করা যায়। আমি সেকেন্ড পার্সনে তা ব্যবহার করেছি, অতএব জবরযুক্ত তা। ফা কালিমা ওয়াও এর উপরে সুকুন, ফা কালিমা এবং আইন কালিমার মাঝখানে জবরযুক্ত তা। বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের অভিন্ন গঠন অনুযায়ী আইন কালিমাতে জের হয়, কফের নিচে জের, আর মুজারের তো লাম কালিমায় পেশ হয়, এই জন্য ইয়ার উপরে পেশ। তো আমি আলামতে মুজারে জবরযুক্ত তা, ফা কালিমায় ওয়াও থাকলে ওয়াওটা তা দ্বারা পরিবর্তন, আর জেরের পরে ইয়ার উপরে পেশ পড়া কঠিন, কফের নিচে জের আর ইয়া দুর্বল অক্ষর পেশ আছে, অতএব ওই ইয়াটাকে সুকুন করে দিতে হবে। সুকুন করছি এই লাইনের পরে। এখন হইলো নাহি করতে, ওই আলামতে মুজারের শুরুতে একটা নাহিয়ে লা আনতে হবে, আর পাশাপাশি দুটি তা, প্রথমটি সুকুন, দ্বিতীয়টি হরকত বিশিষ্ট হয়, দ্বিতীয়টির হরকত জবর মোতাবেক ঈদগম করে তাত্তা। ফা কালিমা এবং আইন কালিমার মাঝখানে একটি জবরযুক্ত তা, আইন কালিমায়
কফের জেরের পরে ইয়ার উপরে পেশ পড়া কঠিন, এই জন্য এটাকে সুগুন করে দিব। কিন্তু সুগুন করার পরেও আমরা আরেকটি কায়দা দেখেছি যে আমর এবং নাহিতে লাম কালিমায় দুর্বল অক্ষর থাকলে এই সুগুন করার পরও এটি বিলুপ্ত করতে হবে। কফের এটা আমর এবং নাহি উভয় ক্ষেত্রে, যেটি আপনাদের উদ্দেশ্যে আমি কিছুক্ষণ আগে উপস্থাপন করলাম। এখন কফের নিচে জের, ইয়াটা বিলুপ্ত, তাহলে বাবে ইখতিয়াল বা 8 নম্বর ফর্মের অভিন্ন গঠন অনুযায়ী নাহিয়ের ওয়াহিদ মুজাক্কার হাজির চূড়ান্ত গঠিত হইল লা তাত্তাকি। আমরা একটু গঠনটা দেখি। ওয়াহিদ মুজাক্কার হাজির এর মূল তাও তাকি ইউ এর শুরুতে নাহিয়ে লাইনে এবং সুগুনযুক্ত ফা কালিমাকে তা দ্বারা পরিবর্তন করতো, পাশাপাশি দুটি একই অক্ষরের একটিকে অপরটির সাথে ইদগম করে, আর জের যুক্ত আইন কালিমা কফ পরবর্তী লাম কালিমা সুকুন যুক্ত করতো হরফে ইল্লাত হয়, অর্থাৎ হরফে ইল্লাত মানে দুর্বল হরফে ইল্লাত হয়, তা বিলুপ্ত করে তাও তাকে ইউ থেকে নাহি গঠন করা হয়েছে লা তাত্তাকি, তুমি একজন পুরুষ সতর্ক হও, ও সতর্ক হইও না, নাহি তো তুমি একজন পুরুষ সতর্ক হইও না। এখন আমি আপনাদের উদ্দেশ্যে বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের লাফিফে মাফরুফ গ্রুপের নাহিয়ের রূপান্তর উপস্থাপন করছি। তো প্রথমে নাহি থার্ড পার্সন বা গয়েব, যার প্রথম কলমে বচন, এক বচন, দ্বিবচন, বহুবচন। আমি আপনাদের উদ্দেশ্যে ওয়াহিদ মুজাক্কারের গয়েবের গঠন উপস্থাপন করেছিলাম। লা ইয়াত্তাকি, সে একজন পুরুষ যেন সতর্ক হয়। আমরের মতো নাহির ক্ষেত্রে ওই একই পরিবর্তন, মাদের পরে নুনগুলি বিলুপ্ত, দুইটি মাবনি 5টি সাকিন যুক্ত ছিল, যেটা দুর্বল অক্ষর হয় বিলুপ্ত হয়ে গিয়েছে। লা ইয়াত্তাকি, সে একজন পুরুষ যেন সতর্ক না হয়। লা ইয়াত্তাকিয়া, তারা দুইজন পুরুষ যেন সতর্ক না হয়। লা ইয়াত্তাকু, তারা সকল পুরুষ যেন সতর্ক না হয়। এটাও ওই আমরের ন্যায় তালিল করে লা ইয়াত্তাকু হয়েছে। আমরা দেখি যে জামা মুজাক্কার গায়ব ইয়াখতালিফু, এই ওজনে লা ইয়াখতালিফু এই ওজনে আমাদের আজকে নির্ধারিত মাসদার আল ইত্তিকাউ দ্বারা, ইত্তিকাউ যার রুট লেটার হচ্ছে ওয়াও কফ ইয়া, এটা দ্বারা পরিবর্তন করে প্রাথমিক গঠন হবে লা ইয়াও তাকি ইউ। আমরা আমাদের বিশেষ কায়দা মোতাবেক ফা কালিমাতে দুর্বল অক্ষর ওয়াও বা ইয়া থাকলে ওটাকে তা দ্বারা পরিবর্তন করতে হয়, আর জেরের পরে ইয়ার উপরে পেশ পড়া কঠিন, এই জন্য সহজ করার জন্য ইয়াটাকে সুগুন করতে হয়। তাহলে লা ইয়াত তা কি ইউ। এখন পাশাপাশি দুটি ইয়া সুগুন যুক্ত হওয়ায় দুইটির যে কোনো একটি বিলুপ্ত করতে হবে। ওয়াওটা হচ্ছে বহুবচনের আলামত, অতএব ওয়াওটাকে রেখে দুর্বল অক্ষর ইয়াটা বিলুপ্ত করতে হবে। ইয়া বিলুপ্ত করলে ওয়াও এর পূর্বে জের পড়া কঠিন, এই জন্য সহজ উচ্চারণ সহজের জন্য ওয়াও এর পূর্বে কফের নিচের জেরকে পেশ করে দিলে চূড়ান্ত জমা মুজাক্কার গয়েব গঠিত হইল লা ইয়াত্তাকু, তারা সকল পুরুষ যেন সতর্ক না হয়। ওর স্ত্রীলিঙ্গ লা তাত্তাকি, সে একজন মহিলা যেন সতর্ক হয়। লা তাত্তাকিয়া, তারা দুইজন মহিলা যেন সতর্ক হয়। লা তাফতাকিনা, ইয়াফতাকিনা, সরি এটা থার্ড পারসন, লা ইয়াত্তাকিনা, তারা সকল মহিলা যেন সতর্ক না হয়। আমি স্ত্রীলিঙ্গটা আরেকবার পড়ছি, জানি না অর্থ লা তাত্তাকি, সে একজন মহিলা যেন সতর্ক না হয়। লা তাত্তাকিয়া, তারা দুইজন মহিলা যেন সতর্ক না হয়। লা ইয়াত্তাকিনা, তারা সকল মহিলা যেন সতর্ক না হয়। থার্ড পারসন বা গয়েবের পরে এবার হলো সেকেন্ড পারসন। এখানে আলামতে মুজার বিলুপ্ত না করে সেকেন্ড পারসন গঠিত হবে লা তাত্তাকি, তুমি একজন পুরুষ সতর্ক হইও না। লা তাত্তাকিয়া, তোমরা দুইজন পুরুষ, সরি, হ্যাঁ তোমরা দুইজন পুরুষ সতর্ক হইও না। বহুবচন হবে লা তাত্তাকু, যেভাবে গয়েব লা বহুবচন পুলিঙ্গ লা ইয়াত্তাকু পরিবর্তিত হয়ে গঠিত হয়েছিল, ঠিক একইভাবে এখানে লা তাত্তাকু, তোমরা সকল পুরুষ সতর্ক হইও না। এবার স্ত্রীলিঙ্গ
14টি ক্রিয়ার মধ্যে একমাত্র ইয়ামাদ বিশিষ্ট ক্রিয়া। লা তাত্তাকি, তুমি একজন মহিলা সতর্ক হও না। এখানে যদিও ইয়াটা পার্পল কালার দেখা যাচ্ছে, কিন্তু এটি ইয়ামাদের ইয়া, লাম কালিমার ইয়াটি বিলুপ্ত হয়ে গিয়েছে। আসুন আমরা দেখি কিভাবে বিলুপ্ত হইলো। ওয়াহিদ মুয়ান্নাস হাজির, এটা 8 নম্বর ফর্মের সবল ক্রিয়া ছিল। লা তাখতালিফি, এই ওজনে আমাদের আজকে নির্ধারিত মাসদার আল ইত্তিকাউ এর রুট লেটার ওয়াও কফ ইয়া ব্যবহার করে আমাদের প্রাথমিক গঠনটা হবে লা ইয়াউতাকি ই। প্রথমে হইলো, প্রথম কায়দা মোতাবেক ফা কালিমাতে ওয়াও থাকায় এই ওয়াওটা তা দ্বারা পরিবর্তন হবে। আর দ্বিতীয় হইলো জেরের পরে ইয়ার উপরে সুকুন পড়া ছাড়া অন্য যে কোনো হরকত পড়া কঠিন, জবরই হোক, জেরই হোক, পেশি হোক। অতএব সহজ করার জন্য পার্পেল কালারের ইয়াটাকে সুকুন করে দিব। পার্পেল কালারের ইয়াতে সুকুন করে দেওয়ায় পাশাপাশি দুটি ইয়া সুকুন, একটি হলো ইয়া মাদের কালো রঙের ইয়া, আর একটি লাম কালিমার ইয়া। অতএব আমরা মাদের ইয়াটাকে রেখে, ইয়া মাদের ইয়াটাকে রেখে দুর্বল অক্ষর লাম কালিমার ইয়াটাকে বিলুপ্ত করব। তাহলে আমাদের চূড়ান্ত হলো ওয়াহিদ মুয়ান্নাস ও আরেক ইয়া ওয়াহিদ মুয়ান্নাস হাজির গঠিত হওয়ার আগে আর একটি বিষয় বলি, এখানে পাশাপাশি ওই যে ওয়াওটা তা হয়ে গেল, তাহলে পাশাপাশি দুটি তা হয়, তাই তাই ঈদগম করতে হবে। তাহলে চূড়ান্ত ওয়াহিদ মুয়ান্নাস হাজির গঠিত হলো লা তাত্তাকি, তুমি একজন মহিলা সতর্ক হও না। লা তাত্তাকিয়া, তোমরা দুইজন মহিলা সতর্ক হও না। লা তাত্তাকিনা, এই লা তাত্তাকিনা এটা হলো মাবনি, এটা মুজারের মধ্যে মুজারে ছিল তাত্তাকিনা, কোন রকম পরিবর্তন না হয়ে শুরুতে নাহিয়ে লা ব্যবহৃত হয়েছে। লা তাত্তাকিনা, তোমরা সকল মহিলা সতর্ক হও না। সেকেন্ড পার্সন বা হাজিরের পরে এবার হলো ফার্স্ট পার্সন বা মুতাকাল্লিম, যার মুজাক্কার এবং মুয়ান্নাসের একই গঠন। প্রথমে এক বচন পুলিঙ্গ, আলামতে মুজারে এক বচনের আলিফ ব্যবহার করে লা আত্তাকি, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ লা আত্তাকি। আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা যেন সতর্ক না হই। বহুবচন পুলিঙ্গে বহুবচনের আলামত নুন ব্যবহার করে বহুবচন পুলিঙ্গ হবে লা নাত্তাকি, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ লা নাত্তাকি। আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা যেন সতর্ক না হই। পার্সন ওয়াইজের পরে এখন আমি আপনাদের উদ্দেশ্যে এক স্লাইডে 14টি ক্রিয়া উপস্থাপন করছি, যার প্রথম কলামে বচনলিঙ্গ এবং প্রথম ধাপে এক বচন দ্বিবচন বহুবচন পুলিঙ্গ, দ্বিতীয় ধাপে এক বচন দ্বিবচন বহুবচন স্ত্রীলিঙ্গ। আমি আপনাদের উদ্দেশ্যে ওয়াহিদ মুজাক্কার হাজির এর গঠন করেছিলাম লা তাত্তাকি, কিন্তু আমরা দেখেন শুরু করছি গয়েব দিয়ে। অতএব আলামতে মুজারে তায়ের স্থলে ইয়া ব্যবহার করে ওয়াহিদ মুজাক্কার গয়েব হবে লা ইয়াত্তাকি, সে একজন পুরুষ যেন সতর্ক না হয়। লা ইয়াত্তাকিয়া, তারা দুইজন পুরুষ যেন সতর্ক না হয়। বহুবচন লা ইয়াত্তাকু, এটা তালিল করে লাম কালিমার ইয়াটি বিলুপ্ত হয়েছে। লা ইয়াত্তাকু, তারা সকল পুরুষ যেন সতর্ক না হয়। এবার স্ত্রীলিঙ্গ লা তাত্তাকি, সে একজন মহিলা যেন সতর্ক না হয়। লা তাত্তাকিয়া, তারা দুইজন মহিলা যেন সতর্ক না হয়। লা ইয়াত্তাকিনা, দুইটি মাবনির প্রথম মাবনি, মুজারিতে ছিল ইয়াত্তাকিনা, এটার মধ্যে কোনো পরিবর্তন না হয়ে শুরুতে নাহিয়া লা ব্যবহার হয়েছে। জমা মুয়ান্নাস গায়ব হয়েছে লা ইয়াত্তাকিনা, তারা সকল মহিলা যেন সতর্ক না হয়। এবার সেকেন্ড পারসন বা হাজির লা তাত্তাকি, যেটির গঠন আমি আপনাদের উদ্দেশ্যে উপস্থাপন করেছিলাম, তুমি একজন পুরুষ সতর্ক হইও না। লা তাত্তাকিয়া, তোমরা দুইজন পুরুষ সতর্ক হইও না। লা তাত্তাকু, তোমরা সকল পুরুষ সতর্ক হইও না। এটিও লা ইয়াত্তাকু এর মতো তালিল করে লাম কালিমার ইয়াটি বিলুপ্ত হয়েছে এবং ওয়াসুকুনের পূর্বে জের পড়া কঠিন দেখায় আইন কালিমাকে পেশ দিয়ে গঠিত হয়েছে লা তাত্তাকু, তোমরা সকল পুরুষ সতর্ক হও না। এবার স্ত্রীলিঙ্গ প্রথমে এক বচন এবং একমাত্র ইয়ামাত থেকে গঠিত নাহি লা তাত্তাকি, এখানেও তালিল করে লাম কালিমার ইয়াটি বিলুপ্ত হয়েছে, আর এই কালো রঙের ইয়াটা হচ্ছে ইয়ামাদের ইয়া। লা তাত্তাকি, তুমি একজন মহিলা সতর্ক হও না। লা তাত্তাকিয়া, তোমরা দুইজন মহিলা সতর্ক হও না। দ্বিতীয় এবং শেষ মাবনি লা তাত্তাকিনা, তোমরা সকল মহিলা সতর্ক হও না। এবার ফার্স্ট পারসন বা মুতাকাল্লিম, যার মুজাক্কার এবং মুয়ান্নাসের একই গঠন,
প্রথমে এক বচন পুলিঙ্গ, এক বচনে আলামতে মুজারে আলিফ ব্যবহার করে এক বচন পুলিঙ্গ হইল লা আত্তাকি। একই গঠন হয় স্ত্রীলিঙ্গ লা আত্তাকি, আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা যেন সতর্ক না হই। বহুবচনে আলামতে মুজারে নুন ব্যবহার করে বহুবচন পুলিঙ্গ হবে লা নাত্তাকি। একই গঠন হয় স্ত্রীলিঙ্গ লা নাত্তাকি, আমরা সকল পুরুষ বা আমরা সকল মহিলা যেন সতর্ক না হই। নাহির পরে এখন আমি আপনাদের উদ্দেশ্যে বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের লাফিফে মাফরুফ গ্রুপের ইসমে ফাইলের গঠন উপস্থাপন করছি। আমরা জানি যে মুজারে আমর এবং নাহিন নেয় ইসমে ফাইল এবং ইসমে মাফুল মুদারের থেকে গঠিত হয়। তাহলে আমাদেরকে আগে মুজারে গঠন করা লাগবে, তার আগে যে কায়দাটি ওই একই কায়দা, যে বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের ফা কালিমার দুর্বল অক্ষর ওয়াও অথবা ইয়া হলে ওই ওয়াও এবং ইয়াকে তা দ্বারা পরিবর্তন করতে হয়। এখানে আরেকটি নতুন কায়দা, যেটা হলো জেরের পরে ইয়ার উপরে, আমি এত বড়টাকে সংক্ষেপে বলছি, জেরের পরে ইয়ার উপরে পেশ পড়া কঠিন, এই জন্য ইয়াটাকে বিলুপ্ত করে পূর্বের যে এক জের ছিল ওই জেরকে দুই জের করে দিতে হবে। এখানে হলো ইসমে ফাইলের শেষ অক্ষর ওয়াও এর পূর্ব অক্ষরের হরকত জের হইলে ওই ওয়াও কে ইয়া দ্বারা পরিবর্তন। তাহলে হলো কি, ওয়াও থাকলে ওয়াওটাকে ইয়া দ্বারা পরিবর্তন, আর যদি ইয়া থাকে তাহলে পরিবর্তনের প্রয়োজন নাই, মানে আলটিমেটলি আমাকে ইয়াতে আনতে হবে। উভয় ক্ষেত্রে ইয়ার উপরে পেশ পড়া কঠিন হয়, তা বিলুপ্ত করতে হবে এবং বিলুপ্ত করার পর এখানে যে একটা ইয়া ছিল তার অবস্থান বোঝাতে পূর্বের অক্ষরের এক জের হরকতকে দুই জের করতে হবে। আসুন আমরা এর গঠনটা দেখলে বুঝতে পারবো কায়দার প্রয়োগটা। তো প্রথমে আমাদেরকে ফাইল গঠন করতে গেলে আগে মুদারে গঠন করতে হবে। তো মুদারে গঠন করতে গেলে আলামতে মুদারে চারটার যে কোনো একটি ব্যবহার করা যায়। আমি থার্ড পার্সনের ইয়া ব্যবহার করেছি। আর বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের অভিন্ন গঠন অনুযায়ী আলামতে মুজারিতে জবর হয়, জবরযুক্ত ইয়া, ফা কালিমা ওয়া এর উপরে সুকুন, ফা কালিমা এবং আইন কালিমার মাঝখানে একটা জবরযুক্ত তা। বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের অভিন্ন গঠন অনুযায়ী আইন কালিমাতে জের হয়, কফের নিচে জের, আর এটি যেহেতু মুদারে অতএব লাম কালিমা ইয়ার উপরে পেশ। ইসমে ফাইল গঠনে আলামতে মুজারেকে ও তার আগে ওই যে ওয়াওটাকে আগে তা করে নেই। ফা কালিমায় যে ওয়াও ছিল প্রথম কায়দা মোতাবেক ওয়াওটাকে তা দ্বারা পরিবর্তন, আর এই যে পরিবর্তন। এখন আলামতে মুজারেটাকে বিলুপ্ত করে ইসমে ফাইল গঠনে এখানে একটা পেশ বিশিষ্ট মিম আনতে হবে। আর পাশাপাশি দুটি তা, প্রথমটা সকল দ্বিতীয়টা তা হয়, এটিকে ইদগম করব। আর জেরের পরে এখন তো এটা ইসমে ফাইল, আমরা জানি মাজির লাম কালিমাতে জবর, মুজারের লাম কালিমাতে পেশ, আমর এবং নাহিল লাম কালিমাতে সুকুন, আর ইসমে ফাইলের লাম কালিমাতে দুই পেশ করতে হয়। অর্থাৎ মুজারিতে যেটা ইয়ার উপরে পেশ ছিল ইসমে ফাইল গঠনে এখানে দুই পেশ করতে হবে। এখন ওই দ্বিতীয় কায়দা মোতাবেক জেরের পরে ইয়ার উপরে পেশ পড়া কঠিন, কফের নিচে জের আর ইয়ার উপরে পেশ পড়া কঠিন, অতএব এইটাকে ইয়াটাকে বিলুপ্ত করতে হবে ইসমে ফাইলে। এখন এখানে একটা ইয়া ছিল, বুঝবো কেমনে? এই পূর্বের এক জেরকে দুই জের করে দিলে এই অতিরিক্ত জের দেখে বোঝা যাবে যেখানে একটি ইয়া ছিল অথবা ওয়া ছিল যেটি পরিবর্তন করে ইয়া করা হয়েছে। তাহলে শেষ ধাপে আমরা তায়ে তাই ঈদগম, কফের নিচে দুই জের, ইয়াটা বিলুপ্ত। তাহলে বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের লাফিফে মাফরুফ গ্রুপের ইসমে ফাইলের ওয়াহিদ মুজাক্কার চূড়ান্ত গঠিত হইল মুত্তাকিন। আমরা একটু গঠনটা দেখি। মুজারের ওয়াহিদ মুজাক্কার গয়েব মূল ইয়াউতাকি ইউ এর আলামতে মুজারের জবরযুক্ত ইয়াকে পেশ বিশিষ্ট মিম দ্বারা পরিবর্তন করে ও সুকুনযুক্ত ফা কালিমাকে সুকুনযুক্ত তা দ্বারা পরিবর্তন করতো। পাশাপাশি দুটি একই অক্ষরের একটিকে অপরটির সাথে ইদগম করে এবং জের যুক্ত আইন কালিমা কফের পর লাম কালিমা রিয়ার উপরে দুই পেশ পড়া কঠিন হওয়ায় তা বিলুপ্ত করে এখানে যে একটা ইয়া ছিল তার অবস্থান বোঝাতে পূর্বের কফের নিচের এক জেরকে দুই জের করে ইয়াও তাকি ইউ থেকে ইসমে ফাইল গঠন করা হলো মুত্তাকিন। যেহেতু মাজদার অর্থ হলো সতর্ক হওয়া, তাহলে মুত্তাকিন অর্থ হবে সতর্ক হওয়া একজন পুরুষ। এখন আমি আপনাদের উদ্দেশ্যে বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের লাফিফে মাফের ফাইলের রূপান্তর উপস্থাপন করছি। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা, মাদি মুদারে আমর নাহির ক্ষেত্রে নাহির ন্যায় ইসমে ফাইল মাফুলে রূপান্তর 14টি না 6টি। 3টি মুজাক্কার, এক বচন দ্বিবচন বহুবচন, 3টি মুয়ান্নাস বা স্ত্রীলিঙ্গ, এক বচন দ্বিবচন বহুবচন। অতএব তার প্রথম কলামে বচন,
দ্বিতীয় কলামে পুলিঙ্গ, তৃতীয় কলামে স্ত্রীলিঙ্গ। বচনে এক বচন, দ্বিবচন, বহুবচন। আমি আপনাদের উদ্দেশ্যে ওয়াহিদ মুজাক্কার গঠন করেছিলাম মুত্তাকিন, সতর্ক হওয়া একজন পুরুষ। দ্বিবচনে কি হবে? মুত্তাকিয়ানি, সতর্ক হওয়া দুইজন পুরুষ। এখানে এক বচনের ক্ষেত্রে অরিজিনালি ছিল মুত্তাকিয়ুন। যেহেতু দ্বিবচনে আলিফ মাদ, অতএব এখানে আর পেশ থাকতেছে না, অতএব জেরের পরে জবর পড়ার আর কোনো অসুবিধা নেই। অতএব এখানে তখন কপের নিচে দুই জের জায়গায় এক জের হবে, আর ইয়াটা আলিফ মাদ করে এখানে জের যুক্ত নুন আসলে দ্বিবচন হয়ে যাবে মুত্তাকিয়ানি, সতর্ক হওয়া দুইজন পুরুষ। এবার পুলিঙ্গ মুত্তাকুনা, সতর্ক হওয়া সকল পুরুষ। সম্মানিত ভাই বোনেরা, এখানে লক্ষ্য করি এক বচনে আইন কালিমায় জের, দ্বিবচনে আইন কালিমায় জের, কিন্তু বহুবচনে আইন কালিমায় পেশ। এই হলো একটি পরিবর্তন। আর একটি পরিবর্তন হলো এক বচনে তো জেরের পরে ইয়ার উপরে পেশ পড়া কঠিন হয়, তাকে বিলুপ্ত করে ইয়া বিলুপ্ত করা হয়েছে। দ্বিবচনে ইয়াটা অক্ষত আছে, কিন্তু বহুবচনের ইয়াটি আবার বিলুপ্ত হয়ে গিয়েছে। আসুন এই বিলুপ্তির কারণটা আমরা উদ্ঘাটন করি। বাব ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের সবল ক্রিয়ার ইসমে ফাইলের জামা মুজাক্কার হইল মুখতালিফুনা। এক বচন ছিল মুখতালিফুন, দ্বিবচনে মুখতালিফানে, বহুবচন হইল মুখতালিফুনা। এই ওজনে আমাদের আজকে নির্ধারিত মাসদার আল ইত্তিকাউ এর রুট লেটার ওয়াও কফ ইয়া ব্যবহার করে প্রাথমিক গঠন হবে মুতাকিয়ুনা। এখানে ওই প্রথম কায়দা মোতাবেক ফা কালিমাতে ওয়াওটাকে তা দ্বারা পরিবর্তন, আর দ্বিতীয় হলো জেরের পরে ইয়ার উপরে পেশ পড়া কঠিন, অতএব ইয়াটাকে সুকুন করে দিব। তাহলে সুকুন করে দিলে আমাদের পরবর্তী ধাপে মুত তা, এটা পড়া যাচ্ছে না কারণ পাশাপাশি দুইটা ইয়া সুকুন। তাহলে এখানে পাশাপাশি দুটি তা, প্রথমটি সুকুন দ্বিতীয়টি তা হইলে তায় তায় ঈদগম করব। আর এখানে পাশাপাশি দুইটি সুকুন হওয়ায় একটি বিলুপ্ত করতে হবে। কারণ এটি যেহেতু জমা বা বহুবচন, অতএব বহুবচনে আলামত ওয়াওটাকে রেখে লাম কালিমার দুর্বল অক্ষর ইয়াটাকে বিলুপ্ত করব। তাহলে পরবর্তী ধাপে আমাদের আসবে হইল মুত্তাকিউনা। এখানে ওয়াও সুকুনের পূর্বে জের পড়া কঠিন, অতএব সহজ করার জন্য কফের নিচে জেরকে পেশ করে দিব। তাহলে হইলে আমাদের চূড়ান্ত জমা মুজাক্কার গঠিত হইল মুত্তাকুনা, সতর্ক হওয়া সকল পুরুষ। এবার স্ত্রীলিঙ্গ। আমাদের মূল অরিজিনালি ছিল এক বচন মুত্তাকিয়ুন। এখানে স্ত্রীলিঙ্গের এক বচন গঠন করতে গেলে এর শুরুতে স্ত্রীলিঙ্গের আলামত তা, তায়ের উপরে এই লাম কালিমার দুই পেশটি তায়ের উপরে চলে আসবে। আসলে এই লাম কালিমার ইয়াটি ফাঁকা, তো সহজ নিয়ম হচ্ছে যে জবর দেওয়া। তাহলে আমাদের মুয়ান্নাস হবে বা এক বচন স্ত্রীলিঙ্গ হবে মুত্তাকিয়াতুন। মুত্তাকিয়াতুন, সতর্ক হওয়া একজন মহিলা। মুত্তাকিয়াতানি, সতর্ক হওয়া দুইজন মহিলা। মুত্তাকিয়াতুন, সতর্ক হওয়া সকল মহিলা। ইসমে ফাইলের পরে এখন আমি আপনাদের উদ্দেশ্যে বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের লাফিফে মাফুল গ্রুপের ইসমে মাফুল গঠন করছি। এটাও মুদারের থেকে গঠিত হয় এবং এখানেও ওই একই কায়দা, যেটা বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের ফা কালিমাতে দুর্বল অক্ষর ওয়াও অথবা ইয়া হলে ওই ওয়াও অথবা ইয়াকে তা দ্বারা পরিবর্তন করতে হয়। আর আরেকটি কায়দা যেটা, এটা হলো ইসমে মাফুলের জন্য নির্দিষ্ট। ইসমে ফাইলে জেরের পরে ইয়ার উপরে পেশ পড়া কঠিন ছিল, এই জন্য ইয়াটাকে বিলুপ্ত করে এক জেরকে দুই জবর করেছিলাম। কিন্তু ইসমে মাফুলে আপনার ইসমে মাফুলের শেষ অক্ষর ওয়াও এর পূর্বের অক্ষরের হরকত জবর হইলে ওই ওয়াওটাকে ইয়া দ্বারা পরিবর্তন। আর যদি ইয়া থাকে তাহলে তো পরিবর্তনের প্রয়োজন হচ্ছে না, তার পূর্বের অক্ষরের এক জবরকে দুই জবর করতে হবে, আর ইয়াটা হরকত মুক্ত থাকবে। আর শেষ অক্ষর ইয়া হলে ইয়াটাকে হরকত মুক্ত করে পূর্বের এক জবরকে দুই জবর করতে হবে। ইসমে ফাইলে হইল ইয়াটা হবে বিলুপ্ত, আর ইসমে মাফুল হবে ইয়াটা হরকত মুক্ত। ইসমে ফাইলে তার পূর্বের অক্ষরে এক জেরকে দুই জের, আর ইসমে মাফুলে তার পূর্বের অক্ষরে এক জবরকে দুই জবর। আসেন আমরা একটু গঠনটা দেখি। প্রথমে আগে আমাদের মুদারে গঠন করতে হবে ইসমে ফাইলের ন্যায়। এখানে আমি আলামতে মুজারে ইয়া ব্যবহার করেছি, আর বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের অভিন্ন গঠন অনুযায়ী আলামতে মুজারিতে জবর হয়, ইয়ার উপরে জবর।
ফা কালিমা ওয়া এর উপরে সুকুন, ফা কালিমা এবং আইন কালিমার মাঝখানে একটা জবরযুক্ত তা, বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের অভিন্ন গঠন অনুযায়ী আইন কালিমায় জের হয়, কফের নিচে জের, আর মুদারের তো লাম কালিমায় পেশ হয়, এই জন্য ইয়ার উপরে পেশ। এখন প্রথম কায়দা মোতাবেক এই যে ফা কালিমাতে ওয়াও থাকলে এটা তা দ্বারা পরিবর্তন হয়ে যায়, তাহলে ওয়াওটাকে তা দ্বারা পরিবর্তন, আর লাম কালিমা ইয়ার উপরে পেশ। এখন এমনি ইসমে ফাইলে নেয় ইসমে মাফুল গঠন করব, আলামতে মুজারে বিলুপ্ত করে এখানে একটা পেশ বিশিষ্ট মিম আনবো। পাশাপাশি দুটি তা, প্রথমটি সুকুন পরেরটি জবর, অতএব এটি ঈদগাম করে ঈদগাম করব। এখন ইসমে ফাইলে আইন কালিমায় ছিল জের, আর ইসমে মাফুলে হয় ও। আমি ইসমে ফাইলে একটি কথা বলতে ভুলে গিয়েছি, যেটা ইসমে ফাইলে আইন কালিমাতে জের হয়, মুজারেতে যেহেতু আইন কালিমায় জের ছিল ওটি পরিবর্তনের প্রয়োজন হয় না ইসমে ফাইলের ক্ষেত্রে, কিন্তু ইসমে মাফুলে আইন কালিমাতে জবর হয়, অতএব মুজারের মধ্যে আইন কালিমায় কফের নিচে যে জের ছিল ইসমে মাফুল গঠন করতে কফের উপরে জবর আসবে। এই জবরের পরে আর ইসমে মাফুলে লাম কালিমাতে দুই পেশ হবে। এখন এই জবরের পরে ইয়ার উপরে দুই পেশ, পরবর্তী কায়দা মোতাবেক এই ইয়ার দুই পেশকে হরকত মুক্ত করে তার পূর্বের এক জবরকে দুই জবর করে চূড়ান্ত বা ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের লাফিফে মাফরুদ গ্রুপের চূড়ান্ত ওয়াহিদ মুজাক্কার ইসমে মাফুলের গঠিত হইল মুত্তাকান। আসলে আমরা একটা গঠনটা দেখি। মুজারের ওয়াহিদ মুজাক্কার গায়েব ইয়াও তাকি ইউ এর আলামতে মুজারে জবরযুক্ত ইয়াকে পেশ বিশিষ্ট মিম দ্বারা পরিবর্তন করে এবং সুকুনযুক্ত ফা কালিমাকে সুকুনযুক্ত তা দ্বারা পরিবর্তন করত, পাশাপাশি দুটি একই অক্ষরের একটিকে অপরটির সাথে ইদগাম করে এবং জবরযুক্ত আইন কালিমা কফের পর লাম কালিমা ইয়ার উপরে দুই পেশ পড়া কঠিন হয়, ওই ইয়াটাকে হরকত মুক্ত করে ইয়া এর পূর্বের আইন কালিমার কফের এক জবরকে দুই জবর করে ইয়াও তাকি ইউ থেকে ইসমে মাফুল গঠন করা হলো মুত্তাকন। মুত্তাকন। এখন আমি আপনাদের উদ্দেশ্যে সম্মানিত ভাই বোনেরা, আমি অন্যান্য ক্ষেত্রে মানে ক্রিয়ার অর্থ করেছি, কিন্তু এইখানে ক্রিয়ার অর্থ করিনি। এর একটা কারণ আছে, আমি আগে আপনাদের উদ্দেশ্যে রূপান্তর গুলি উপস্থাপন করি। 8 নম্বর বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের লাফিফে মাফরুল গ্রুপের ইসমে মাফুলের রূপান্তর। প্রথম কলামে বচন, এক বচন, দ্বিবচন, বহুবচন। মুত্তাকন আসলে এই এইটার কোনো, এটা একটা মানে আমি পরবর্তী স্লাইডে দেখিয়েছি, এটা হলো লাজিম, মানে যার কোনো কর্ম হয় না, যার জন্য এর অর্থ হয় না। অতএব আমি এখানে অর্থ না করে আমি বচন হিসেবে ডিক্লেয়ার করবো মুত্তাকন, এক বচন পুলিঙ্গ। মুত্তাকয়ানি, দ্বিবচন পুলিঙ্গ। মুত্তাকাউনা, এখানেও কিন্তু ওই লাম কালিমার ইয়াটি বিলুপ্ত হয়ে গিয়েছে। আসুন এই বিলুপ্তির ইয়েটা দেখি। বাব ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের সবল ক্রিয়ার জমা মুজাক্কার ইসমে মাফুল ছিল মুখতালাফুনা, এই ওজনে আমাদের আজকে নির্ধারিত মাজদার। আল ইত্তিকা উ এর রুট লেটার ওয়াও কফ ইয়া ব্যবহার করে প্রাথমিক গঠনটা হবে মুতা ক ইউনা। প্রথম কায়দা মোতাবেক ফা কালিমার ওয়াওকে তা দ্বারা পরিবর্তন, আর এখানে ইয়া হরকত বিশিষ্ট তার পূর্বের অক্ষরের জবর, অতএব এই ইয়াটাকে আলিফ দ্বারা পরিবর্তন। আর যদি কফের নিচে জের হইতো তাহলে ইয়াটাকে সুকুন দ্বারা পরিবর্তন, তাহলে আলিফ দ্বারা পরিবর্তন। তাহলে পাশাপাশি দুটি তা, প্রথমটি সুকুন দ্বিতীয়টি জবর হলে ঈদগম। আর ওয়াও তো খালি না, ওয়াওর উপর একটি সুকুন আছে, ওয়াও সুকুন ওয়াও সুকুন, পাশাপাশি দুই সুকুনের যে কোনো একটি বিলুপ্ত করতে হবে। ওয়াও হচ্ছে বহুবচনের আলামত, আর এই ক্রিয়াটি যেহেতু বহুবচন অতএব ওয়াওটাকে রেখে দুর্বল অক্ষর ইয়া এর পরিবর্তিত রূপ আলিফটাকে বিলুপ্ত করে চূড়ান্ত জমা মুজাক্কার হইল মুত্তাকাউনা, বহুবচন পুলিঙ্গ। এবার স্ত্রীলিঙ্গ মুত্তাকায়াতুন, এক বচন স্ত্রীলিঙ্গ। মুত্তাকায়াতানি, দ্বিবচন স্ত্রীলিঙ্গ। মুত্তাকায়াতুন, বহুবচন স্ত্রীলিঙ্গ। সম্মানিত ভাই বোনেরা, আল ইত্তাকাউ ক্রিয়ামূলটি লাজিম। লাজিম মানে যার কোনো কর্ম হয় না, এই ক্রিয়ামূলের কোনো কর্ম হয় না, কিন্তু ইসমে মাফুল গঠন করা গেলেও এর কোনো অর্থ হয় না, এই জন্য আমি অর্থটি করিনি। আমি আপনাদের উদ্দেশ্যে রূপান্তরগুলি উপস্থাপন করেছি যে ইসমে, এই ইসমে এমন কোন যদি
মাজদার আসে, যেটা লাজিম না হয়ে মুতাআদ্দি হবে, যার কর্ম হবে, সেই ক্ষেত্রে রূপান্তরগুলি করতে হবে। এই কারণে আমি আপনাদের উদ্দেশ্যে রূপান্তরগুলি উপস্থাপন করলাম। সম্মানিত ভাই বোনেরা, আমি এখন আপনাদের উদ্দেশ্যে এতক্ষণ ধরে উপস্থাপিত বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের আওতাধীন ফা কালিমা ও লাম কালিমা এর দুর্বল অক্ষর বিশিষ্ট লাফিফে মাফরু গ্রুপের মূল গঠন থেকে পর্যায়ক্রমে চূড়ান্তভাবে গঠিত 4 প্রকার ফেল বা ক্রিয়া এবং 2 প্রকার এসএম এর সংক্ষিপ্ত সার উপস্থাপন করছি। যার প্রথম কলামে ক্রিয়া, তারপরে মূল, ধাপওয়ারি প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ এবং চূড়ান্ত ধাপ। প্রথমে মাদি, আমরা গঠন করেছিলাম ইউ তা কয়া। প্রথম কায়দা মোতাবেক ওয়াওটাকে তা দ্বারা পরিবর্তন, আর লাম কালিমার ইয়াটা হরকত দৃষ্ট, তার পূর্বের অক্ষরে হরফে সহিত জবর হয়। যেহেতু ইয়া, অতএব এটাকে হরকত করে ইয়া, হরকত মুক্ত করে তার পূর্বের অক্ষরে আলিফ সগিরা দ্বারা পরিবর্তন করবে। আর হলো এখানে তার পূর্বে প্রথম তায়ে সুকুন, দ্বিতীয় তায়ে হরকত থাকায় তায়ে তায়ে ইদগম, আর ইয়াটাকে হরকত মুক্ত করে তার পূর্বের অক্ষরে আলিফ সগিরে দিয়ে চূড়ান্ত হইল ইত্তাক। মুজারে ইয়াও তাকে ইউ, ওই একই কায়দা মোতাবেক ফা কালিমার ওয়াওটাকে তা দ্বারা পরিবর্তন, আর তা পাশাপাশি দুটি তা, একটি সুকুন একটি হরকত বিশিষ্ট হয় ইদগম করে। আর জেরের পরে ইয়ার উপরে পেশ পড়া কঠিন, এই জন্য সহজতর করার জন্য ইয়াটাকে সুকুন দূর করে চূড়ান্ত মুজারে হইল ইয়াত্তাকি। আমর, সেকেন্ড পার্সনের আমর, মুজারের থেকে গঠিত। তাও তাকি ইউ, এখানে আলামতে মুজারে বিলুপ্ত করে আর ওয়াওটাকে তা দ্বারা পরিবর্তন করে তায়ে তায়ে ঈদগম করে, আর এর শুরুতে একটা জের যুক্ত হামজাতুল অসল এনে জেরের পরে ইয়ার উপরে পেশ পড়া কঠিন, অতএব ইয়াটাকে সুকুন করে আমর এবং নাহির ক্ষেত্রে লাম কালিমায় দুর্বল অক্ষর থাকলে সেটাকে বিলুপ্ত করতে হয়। এই জন্য সুকুন করা গেলেও এটাকে বিলুপ্ত করে চূড়ান্ত আমর গঠিত হলো ইত্তাকি। নাহি তাও তাকি ইউ, এখানে আলামতে মুজারে বিলুপ্ত না করে শুরুতে একটা নাহিল্লা আর ওয়াওটাকে তা দ্বারা পরিবর্তন, প্রথম তা সুকুন, দ্বিতীয় তাই জবর। এখানে খেয়াল করেন, এখানে 3টি তা আছে। প্রথম টাটা হচ্ছে আলামতে মুজারের তা, দ্বিতীয় তা হচ্ছে ওয়াওয়ের পরিবর্তিত তা, আর তৃতীয় তা হচ্ছে বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের গঠন অনুযায়ী ফা কালিমা এবং আইন কালিমার মাঝখানের তা। 3টি তা। তাহলে এই এই লাল রঙের ফা কালিমার তা আর 8 নম্বর ফর্মের তাটা দুইটি ঈদগম, ঈদগম করে আহ জেরের পরে ইয়ার উপরে পেশ পড়া কঠিন সুকুন। আমর এবং নাহির ক্ষেত্রে লাম কালিমার ইয়াটা বিলুপ্ত করতে হয়, এই জন্য ইয়াটা বিলুপ্ত করে চূড়ান্ত নাহি গঠিত হইল লা তাত্তাকি। ইসমে ফাইল মুজারের থেকে গঠিত হয় ইয়াও তাকি ইউ, আলামত মুজারি ইয়া বিলুপ্ত করে এখানে একটা পেশ বিশিষ্ট মিম, আর ফা কালিমার ওয়াওকে তা দ্বারা পরিবর্তন, প্রথম তা সুকুন, দ্বিতীয় তাই জবর, অতএব তাই তাই ঈদগম। আর এটি যেহেতু এসএম ইসমে ফাইল, এই জন্য লাম কালিমার ইয়ার উপরে 2 পেশ, জেরের পরে ইয়ার উপরে পেশ 2 পেশ, পেশ পড়া কঠিন। ইয়াটাকে বিলুপ্ত করে এখানে যে একটা ইয়া ছিল এটা বোঝানোর জন্য তার পূর্বের এক জেরকে 2 জবর করে চূড়ান্ত ইসমে ফাইলের ওয়াহিদ মুজাক্কার হলো মুত্তাকিন। ইসমে মাফুল, এটাও মুজারের থেকে গঠিত হয় ইয়াও তাকিউ, আলামতে মুজারে বিলুপ্ত করে এখানে একটা পেশ বিশিষ্ট মিম, আর ওয়াওটাকে তা দ্বারা পরিবর্তন, তাই তাই ঈদগম। আর ইসমে ফাইলে আইন কালিমাতে জবর হয়, মুজারেটে যেটা কফের নিচে জের ছিল এটা জবর হয়ে যাবে, আর লাম কালিমার ইয়াতে 2 পেশ হবে। জবরের পরে ইসমে মাফুলের ইয়ার উপরে 2 পেশ, এই 2 পেশটাকে হরকত মুক্ত করে পূর্বের এক জবরকে 2 জবর করে চূড়ান্ত ইসমে মাফুল হবে মুত্তাকন। সম্মানিত ভাই ও বোনেরা, আপনাদের অনুশীলনের জন্য আমি এখন সুলাসি মজিদ ফিয়ের আওতাধীন বা ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের ফা কালিমাতে এবং লাম কালিমাতে দুর্বল অক্ষর বিশিষ্ট লাফিফে মাফরুক রূপের অর্থ সহ মূল ক্রিয়া বা মাজদার উপস্থাপন করছি। প্রথম কলামে ক্রিয়ামূল, মূল অক্ষর, অর্থ। ক্রিয়ামূল আল ইত্তিকাউ, যা হলো ওয়াও কফ ইয়া, অর্থ হলো সতর্ক, যে মাজদার দ্বারা আমি এতক্ষণ রূপান্তর করলাম। দ্বিতীয়টি হলো আল
ইত্তিকাউ, এখানে হলো ওয়াও কফ হামজা, এর অর্থ হলো নির্ভর করা। এবং সর্বশেষ মাসদার হচ্ছে আল ইতিলাউ, এটা হলো প্রথমটা হলো হামজা, লাম ওয়াও, এটি হলো শপথ করা। সম্মানিত ভাই বোনেরা, পরবর্তীতে সুলাসি মাজিদি ফি এর আওতাধীন বাবে ইফতিয়াল বা ৮ নম্বর ফর্মের আইন কালিমা ও লাম কালিমাতে দুর্বল অক্ষর বিশিষ্ট লাফিফে মাকরুন গ্রুপের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করে আজ এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।